আচ্ছা, দেখ, লিনিয়ার ইকুয়েশন এবার ঠিক আছে তো? ঠিক এবার ঠিক আছে তো? ঠিক কেউ কিছু বল, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন, দাঁড়া এক সেকেন্ড, জাস্ট লেখাটা দেখলাম, বুঝতে চোখে পড়ছে নাকি। ওকে, লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, ঠিক আছে, এটা আমরা পড়বো আজকে। উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ওকে, দেখ, নর্মালি আমরা লিনিয়ার ইকুয়েশন কোনটাকে জানি? এইটাকে জানি লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম কি আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম? লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এরকম একটা কিছু। লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম হচ্ছে এরকম একটা কিছু, পি জিরো ডিএন ওয়াই ডিএক্সএন প্লাস পি ওয়ান ডি এন মাইনাস ওয়ান ওয়াই ডি এক্স এন মাইনাস ওয়ান প্লাস পি টু ডি এন মাইনাস টু ওয়াই ডি এক্স এন মাইনাস টু, এমন করতে করতে পি এন মাইনাস টু ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস পি এন মাইনাস ওয়ান dy dx equal to, oh sorry, dy dx plus p n y equal to q। এটা হচ্ছে কি লিনিয়ার ইকুয়েশনের জেনারেল ফর্ম। হেয়ার এখানে হেয়ার পি জিরো পি ওয়ান পি টু ডট 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 কি পি এন মাইনাস টু পি এন মাইনাস ওয়ান পি এন কিউ সব কটা হচ্ছে ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। দেখ কিছুই না, জাস্ট ডিগ্রিগুলো এন থেকে শুরু একদম এক পর্যন্ত, সে মাঝখানে কোনো একটা মিসিং হতে পারে, সেটা কোনো ব্যাপার না। ইকুয়াল টু কি হবে কিউ, আর কিউটা কি হবে ফাংশন অফ এক্স, এই যে কিউটা হবে কি ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। আর পি এনটাও তাই, পি এন মাইনাস ওয়ানটাও তাই, পি এন মাইনাস টুটাও তাই, পি টুটাও তাই, পি ওয়ানটাও তাই, পি জিরোটাও তাই, এগুলো প্রত্যেকটা কি ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার এবার তাহলে কতগুলো আমি জিনিস বলছি দেখ। dy dx প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু, আমি ধরলাম 2x, এটাকে কি লিনিয়ার বলতে পারি? এটা কি লিনিয়ার ইকুয়েশন বলতে পারি? বলতে পারি এটাকে? কি রে বল, এটাকে কি লিনিয়ার ইকুয়েশন বলতে পারি? হ্যাঁ, লিনিয়ার হবে তো। হ্যাঁ, হবে তো। লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন উইথ উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট আমি কেন বলছি দেখ, কারণ দেখ এই যে কোফিসিয়েন্ট কোনগুলো, এই যে ওয়াই এর আগে যে কোফিসিয়েন্ট আছে বা ডিওয়াই ডিএক্স এর আগে যে কোফিসিয়েন্ট আছে, এখানে দেখ ওয়ান আছে, এটা কনস্ট্যান্ট আছে, বাট এইটা তো এক্স স্কোয়ার, এটা তো ভেরিয়েবল, তাই না? এক্স স্কোয়ার, ওর জন্য আমি এটাকে কি বলছি লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্ট। এবার যদি আমি এরকম লিখি এক্স স্কোয়ার ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি প্লাস টু এক্স ডি টু ওয়াই ডিএক্স টু
প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এটাকে কি বলবো? এটাকেও বলবো লিনিয়ার ইকুয়েশন। এটাকে কি লিনিয়ার ইকুয়েশন? এটাও লিনিয়ার ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, তাই না? কারণ যে কোএফিসিয়েন্ট গুলো আছে, যে এই যে কোএফিসিয়েন্ট গুলো যেগুলো আছে এগুলো দেখ ভেরিয়েবল, এক একটা কি ভেরিয়েবল। একটা ভেরিয়েবল থাকলে তাকে কি বলবো? ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। এবার দেখ আমি একটা লিখছি d3y dx3 প্লাস 2 d2y dx2 প্লাস 9 dy dx প্লাস 7y ইকুয়াল টু 3। দেখ ভালো করে দেখ, এই যে কোএফিসিয়েন্ট গুলো কি আছে রে? 2 কনস্ট্যান্ট, 9 কনস্ট্যান্ট, 7 কনস্ট্যান্ট। এটাকে কি বলবো আমি? লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট ভেরিয়েবল। লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটাকে আমি কি বলবো? লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট ভেরিয়েবল। বোঝা গেল? আমার এই চ্যাপ্টারে কাজ হবে এই টাইপের ইকুয়েশন গুলোকে নিয়ে আমি কাজ করব। এই যে স্যার কনস্ট্যান্ট ভেরিয়েবল না কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট? কোএফিসিয়েন্ট, সরি ভেরিয়েবল বলছি, কনস্ট্যান্ট ভেরিয়েবল, সরি ভুল হয়ে গেছে লেখাটা। লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এগুলো কোএফিসিয়েন্ট লিখেছিলাম, এটা একটু ভুল হয়ে গেছে। লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট মানে যে মানে আর কি ওই যে p0 p1 p2 pn-2 pn-1 pnq, যেমন লিনিয়ার ইকুয়েশন কি বলা হয়? এগুলো ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। কিন্তু আমি এখানে ফাংশন অফ এক্স নিয়ে কাজ করবো না, কনস্ট্যান্ট নিয়ে কাজ করবো। কিন্তু এই থ্রির জায়গায় আমার ই টু দি পাওয়ার এক্স থাক, মানে ফাংশন অফ এক্স থাক, সমস্যা নেই। আমার যে কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট হতে হবে। এতে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থাকুক, আমার কোনো কিচ্ছু যায় আসে না। মানে এরকমও থাকতে পারে কোনো একটা ইকুয়েশন, d2y dx2 প্লাস 9 dy dx দিস ইকুয়াল টু যদি আমার হলো ই টু দি পাওয়ার এক্স। এটাকেও বলবো আমি কি? লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। মানে কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট হওয়ার নেই কথা। এখানে দেখ 9 আছে, এখানে কিছু নেই, মানে 1 আছে। এইটা কিউটা আমার যা ইচ্ছা হতে পারে, আমার এই প্রপার এই লিনিয়ার ইকুয়েশনটা নিয়ে কিন্তু এখানে কাজ নেই। আমার এই কোএফিসিয়েন্ট গুলো মানে p0 p1 p2 এমন করতে করতে যে pn পর্যন্ত আছে, এইগুলো কনস্ট্যান্ট হতে হবে। কিউটা কি হলো দেখে লাভ নেই, ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, যা ইচ্ছা হোক, আমার কিচ্ছু যায় আসে না তাতে। ঠিক আছে, ওটা আমার কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার তাহলে তুই ব্যাপারটা ঘটনা ভালো করে দেখ এই জায়গাটাতে। তাহলে এমনি যে ইকুয়েশনটা যারা লিনিয়ার ছিল, লিনিয়ার ইকুয়েশন কোনটা ছিল? এইটা ছিল লিনিয়ার ইকুয়েশন। কি ছিল? p0 dny dxn প্লাস p1 dn-1y আর dxn-2 প্লাস p2 dn-2y আর dxn-2 প্লাস ডট 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 pn-2। দাদা ওটা dx n-1 হবে না? কোনটা রে? এটা সরি, হ্যাঁ নিচেতে n-1 pn-2 d2y dx2 প্লাস pn-1 dy dx প্লাস pn dy dx ইকুয়াল টু কিউ। এখানে আমার যে চ্যাপ্টারটা নিয়ে কাজ, সেখানে এটা কি হতে হবে? আমার এই যে p0 p1 p2 যে pn গুলো আছে না, এইগুলো আর কি হবে? কনস্ট্যান্ট হতে হবে। কি হতে হবে? কনস্ট্যান্ট, না হলে কিন্তু হবে না। কিউটা আমার যা ইচ্ছে হতে পারে, কিউ কি হতে পারে? কি হতে পারে? কনস্ট্যান্ট or 0 or f of x, ফাংশন অফ x, যা ইচ্ছা হতে পারে। কিউটাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দেখ আমার চ্যাপ্টারটার মেন আগের তো আমি লিনিয়ার ইকুয়েশনটা কি বলে নিলাম। আমার চ্যাপ্টারের কাজ হচ্ছে এখানে লিনিয়ার হতে হবে, কিন্তু যে কনস্ট্যান্ট গুলো p0 p1 p2 এমন করতে করতে pn-1 pn, এগুলো না প্রত্যেকটা কি হবে? একটা কনস্ট্যান্ট হবে। এগুলো কি হবে? একটা কনস্ট্যান্ট হবে। আর কিউটা ফাংশন অফ x আর 0
ফাংশন অফ এক্স জিরো কনস্ট্যান্ট যা ইচ্ছা হোক, আমাদেরকে কোনো লাভ নেই, এটা অলওয়েজ ওয়েলকাম, এগুলো কিউ এর জন্য অলওয়েজ ওয়েলকাম, কিন্তু পি জিরো থেকে যে পিএন গুলো আছে এগুলো হতে হবে কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার এবার আমি বলি, এবার যদি আমি দেখ সাপোজ আমি ধরলাম লেট ডি ইকুয়াল টু, আমি রিপ্রেজেন্ট করছি বড় হাতে ডি ইকুয়াল টু রিপ্রেজেন্ট করছি ডি ডিএক্স, ওকে। ডি টু আমি রিপ্রেজেন্ট করছি এমন আকারে, কেমন আকারে, ডি টু ডিএক্স টু, ওকে, এভাবে রিপ্রেজেন্ট করছি। এমন করতে করতে ডিএন এটাকে রিপ্রেজেন্ট করছি এমন করে, ডিএন ছোট হাতের অবশ্যই ডিএক্স এন, এটাকে আমি রিপ্রেজেন্ট করছি। এটাকে যদি রিপ্রেজেন্ট করি তাহলে ভালো করে দেখ এই ইকুয়েশনটা এখন আমার কি দাঁড়ালো, যদি কি হলো দেখ এই ইকুয়েশন আমার এরকম দাঁড়াবে না, পি জিরো সরি পি জিরো ইন্টু ডিএন প্লাস পি ওয়ান ডিএন মাইনাস ওয়ান প্লাস পি টু ডিএন মাইনাস টু। স্যার ওগুলোর সাথে একটা ওয়াই থাকবে না? হ্যাঁ দেখ না, পুরোটা দেখ না, করে দিচ্ছি দেখ পুরোটা, এই যে এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু আমি যেটা করতে পারি পি এন মাইনাস টু, পি এন মাইনাস টু ডি টু পি এন মাইনাস ওয়ান ডি প্লাস পি এন, সরি এটা না, এখানে শুধু পি এন ওয়াই ছিল, এই জায়গাটা ভুল হয়েছে, ভুল লিখেছিলাম, পি এন প্লাস পি এন ইন্টু ওয়াই দিয়ে দিলাম আমি, তাই না? দিতে পারি এরকম, দিতে পারি তো আমি, দেখ ওয়াইটা তো জাস্ট এটা কিন্তু একটা কমন নেয়া না, এটা একটা অপারেটর, কি আমি এখান থেকে এটা বলতেই পারতাম, ওই যেটা বললো রিতম এখানে ডিএন ওয়াই, ডিএন মাইনাস ওয়ান ওয়াই, ডিএন মাইনাস টু ওয়াই, তারপরে কি ডি টু ওয়াই, ডি ওয়াই, পিএন ওয়াই, আমি ওয়াইটা একেবারে কমন নিয়ে বাইরে লিখেছি, কমন নেওয়া তো একটা অপারেশন, অপারেশন করতে বাইরে লিখেছি, এটা ইকুয়াল টু কিউ আমি লিখতে পারি, পারি না পারি না, পারি তো, পারি তো এটা, যদি আমি যদি আমি ধরি ডি ইকুয়াল টু এগুলো ধরি, ডি ইকুয়াল টু যদি ডি ডিএক্স ধরি তাহলে এইটাকে আমি এটা বলতে পারি, ঠিক আছে। তার মানে পুরোটাকে আমি বলতে পারি এই পুরোটা কি রে, ফাংশন অফ ডি না, পুরোটা ফাংশন অফ ডি না, ডি না, পুরোটা কি ফাংশন অফ ডি ওয়াই ইকুয়াল টু কিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আমি এটাকে বলতে পারি, ঠিক আছে। এবার এই যে আমি যে এখানে যে চ্যাপ্টারে যে পেলাম যেটা মানে লিনিয়ার ইকুয়েশন, এই চ্যাপ্টারের সম্পর্কে লিনিয়ার ইকুয়েশন যেগুলো পেলাম এটা দু ধরনের হয়, কেমন ধরনের জানিস, দু ধরনের হয় লিনিয়ার ইকুয়েশন। এক্ষেত্রে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দু ধরনের হয়, কেমন দু ধরনের হয়, একটা হয় হোমোজেনিয়াস, একটা হয় হোমোজেনিয়াস, আর একটা হয় নন হোমোজেনিয়াস। হোমোজেনিয়াসের ক্ষেত্রে কিছুই না, হোমোজেনিয়াসের ক্ষেত্রে যে এটা ছিল না, এই যে এফ ডি ওয়াই, এই যে এফ ডি ওয়াই, যে আমি যে ইকুয়েশনটা পেলাম এখনই কিছুক্ষণ আগে, এই যে এফ ডি ওয়াই, এফ ডি ওয়াই ইকুয়াল টু কিউ ছিল, হোমোজেনিয়াসের ক্ষেত্রে কি হবে, এফ ডি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, কি হবে, এফ ডি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আর নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে কি হবে, নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে এফ ডি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, এরকম হবে। কি বললাম বোঝা গেল? মানে আমি যদি ফর একটা এক্সাম্পল দিই হোমোজেনিয়াসের, যদি আমি একটা এক্সাম্পল দিই, এখানে যদি আমি এক্সাম্পল লিখি হোমোজেনিয়াসের, এরকম হবে, হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, হোমোজেনিয়াস কেমন হবে, এরকম আকারে হবে দেখতে, 3 d2y dx2 প্লাস 9 dy dx প্লাস y ইকুয়াল টু 0। দেখ এখানে কিউটা 0, তাই না, কিউটা কি বললাম 0, যে কিউটা যদি এই হিসাবে গণনা করি, এই কিউটা 0 হলে বলবো হোমোজেনিয়াস। আর নন হোমোজেনিয়াস কি, নন হোমোজেনিয়াস কি, নন হোমোজেনিয়াস, নন হোমোজেনিয়াস কি, এই যে 3 d2y dx2, এক ইকুয়েশন আমি লিখছি, এক ইকুয়েশন লিখছি, 3 d2y dx2 9 dy dx প্লাস y ইকুয়াল টু আমি ধরলাম e টু দি পাওয়ার x। দেখ কিউটা কিন্তু ফাংশন অফ x হয়ে গেল, তাই এটা কি বলবো আমি, নন হোমোজেনিয়াস। কিংবা 2 থাকলেও
নন হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস কখন হবে? যদি কিউ এর মানটা 0 হয়, কিউ এর মানটা 0 হয়। এবার আমার এইটা বলার উদ্দেশ্য একটাই, এই যে হোমোজেনিয়াস যেটা করছে না, এটার ক্ষেত্রে একটা সলিউশনটা কেমন হয় জানিস? এর ক্ষেত্রে সলিউশনটা কি হয়? এর ক্ষেত্রে সলিউশনটা হয় এমন, শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন হয়। কি হয়? কমপ্লিমেন্টারি ফাংশন, অর্থাৎ সিএফ। কি হয়? কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ সিএফ, এফ ডিওয়াই ইকুয়াল টু 0 হলে। আর এফ ডিওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট হলে এর সলিউশনটা কি হয়? কমপ্লিমেন্টারি ফাংশনটা তো হয়ই, প্লাস কি হয়? পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা মানে কি? কমপ্লিমেন্টারি ফাংশন ডাললাম, এটা মানে কি? পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, কি বললাম? বোঝা গেল ঘটনাটা? দেখ আবার পুরো বলছি, ইকুয়েশনটা এমন আকারে থাকবে যেটা ফর এক্সাম্পল এই যে হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াসের দিলাম, হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াসের আমি এক্সাম্পল দিলাম একখানা। দেখ ভালো করে এই জায়গাটাই, এই জায়গাটায় খেয়াল কর, এই জায়গাটাই দেখ, এই জায়গাটা খেয়াল কর। হোমোজেনিয়াস, এটা হোমোজেনিয়াস, যেটা হোমোজেনিয়াস ইকুয়েশন, আর এটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন। ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? কোএফিসিয়েন্ট গুলো দুটো ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকবে, কিন্তু হোমোজেনিয়াসের ক্ষেত্রে কিউটা 0 হয়ে যাবে, আর নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে কিউটা কোনো একটা কিছু থাকবে, মানে 0 ছাড়া অন্য কিছু থাকবে। অবশ্যই সেটা ফাংশন অফ এক্স আর কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, আমার এই চ্যাপ্টার বিশেষ করে এই পুরোটাই আমার এখানে আছে। আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়বো কি? এই সম্পর্কিত লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশন। আমি এই নিয়ে এই চ্যাপ্টারে পড়বো। কি বললাম? ঘটনাটা বোঝা গেল? এবার আমি আস্তে আস্তে পড়বো, বলতে কি মানে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, বল। আচ্ছা স্যার, হ্যাঁ, বল। কমপ্লিমেন্টারি ফাংশন বলতে এখানে কি বলছো? কমপ্লিমেন্টারি ফাংশনটা সলিউশন, যে সলিউশনটা পাবো ওটাকে কমপ্লিমেন্টারি ফাংশন বলা হয় এখান থেকে। ঠিক আছে, কি করে আসছে আমি তোকে বলে পুরো একদম পুরো ডিটো বলে দিচ্ছি কি করে সলিউশনগুলো আমি পাবো। ঠিক আছে, যে প্লেন যে সলিউশনটা পাই না, ওটাই হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে, জেনারেল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। আর এই ক্ষেত্রে জেনারেল ইকুয়েশনটা কি হয়? কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালটা কার জন্য আসে? এইটার জন্য আসে। এই যে সেটা আছে না, ভেরিয়েবল যেটা আছে, ভেরিয়েবল বা কনস্ট্যান্ট যেটা আছে, এই যে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট যেটা আছে, এইটার জন্য আসে। ঠিক আছে, এটার জন্য আসে। ঠিক আছে, এবার আমি কমপ্লিমেন্টারি ফাংশন বের করার দেখি। সবাই কিন্তু জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে? সবাইকে বলছি কিন্তু, দেখ অনলাইনে পড়াচ্ছি, তোরা একটুখানি মন দিয়ে শুনিস, ধৈর্য ধরে শুনিস, কারো কোনো জায়গায় অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নিস। এবার আমি কি করব? এই যে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে না, এই যে ইকুয়েশনটা আমি 1 নং নাম দিই, এটা আমি 1 নং নাম দিই। এইটাকে সলভ করব। কি করে সলভ করতে হয় দেখি। ঠিক আছে, সলভের নিয়ম দেখি। অঙ্ক খুব সোজা, তার আগে আমি যেটুকু বলছি ওগুলো কনসেপ্ট, এগুলো দেখে রাখ ভালো করে, তারপরে ওইগুলো করবি। হ্যাঁ বল। দাদা ওই 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 হোমোজিনিয়াস ওই ব্যাপারটা একটু বলো না। হোমোজেনিয়াস কি? দেখ এই ইকুয়েশনটা বুঝতে পেরেছিস তো? এই যে p0, এটা এই p0টা কি হতে হবে বলতে? p0টা কি হবে? কনস্ট্যান্ট হতে হবে, সব কনস্ট্যান্ট হবে, এগুলো সব এ টু জেড কনস্ট্যান্ট হবে। আর সব কিন্তু হোমোজেনিয়াসের ক্ষেত্রে কি হয়? হোমোজেনিয়াসের ক্ষেত্রে কি হয়? কিউটা 0 হয়ে যায়। কিউটা কি হয়ে যায়? 0। দেখ এখানে কিউটা 0। আর নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে কি? কিউ 0 বাদে অন্য কিছু, অবশ্যই সেটা যা ইচ্ছা, মানে জেড ওয়াই দিয়ে সব করলে হবে না, কনস্ট্যান্ট কিংবা ফাংশন অফ এক্স হতে হবে। কি হতে হবে? কনস্ট্যান্ট অথবা ফাংশন অফ এক্স নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে। ঠিক আছে, নন হোমোজেনিয়াসের ক্ষেত্রে সলিউশন হয় কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, আর হোমোজেনিয়াসের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল বলতে ঘন্টা করে কি করতে? কমপ্লিমেন্টারি ফাংশন বলতে কি আমরা বুঝবো? চ্যাপ্টার ফার্স্ট 5 এর আমাদের এই চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, এটা আমরা করব 5 এর সি তে গিয়ে। 5 এর বি তে অন্য একটা কিছু আছে, মানে রং স্ক্রিন টস স্ক্রিন আছে। 5 এর এতে আমি কমপ্লিমেন্টারি ফাংশন নিয়ে করব। ঠিক আছে, করি। ফার্স্টে এবার ইকুয়েশনটা দেখ ভালো করে, দেখ এই ইকুয়েশনটা যদি 1 ডিগ্রি হয়, যদি এই ইকুয়েশনটা 1 ডিগ্রি হয়, তাহলে ইকুয়েশনটা 1 ডিগ্রি হলে ইকুয়েশনটা এমন আকারে আসবে না, এর জায়গায় যদি 1 বসিয়ে দিই আমি, কি হবে? ইকুয়েশনটা এরকম আসছে, dy dx প্লাস p1y ইকুয়াল টু 0। অবশ্যই সেটা আমি কি বলেছি? হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস 1 ডিগ্রি ইকুয়েশন কি হবে? হোমোজেনিয়াস 1 ডিগ্রি ইকুয়েশন। হোমোজেনিয়াস 1 ডিগ্রি ইকুয়েশন কে এরকম আকার হবে না। জাস্ট দেখ আমি কি করেছি, n এর জায়গায় 1, এখানে n ডিগ্রি ছিল, n এর জায়গায় আমি 1 বসিয়ে দিয়েছি। এই যে n এর জায়গায় আমি 1 বসিয়ে দিলাম, n এর জায়গায় 1 বসালাম, 1 dny dxn। এখানে এসব জায়গায় বসিয়ে লাভ নেই, এগুলো বসিয়ে লাভ নেই। আবার কোথায় বসাবো? লাস্টে গিয়ে বসিয়েছি। ঠিক আছে, লাস্টে গিয়ে বসিয়েছি pn এর, n এর জায়গায় 1, pn, এটা কিন্তু কিছু না, pn y। ঠিক আছে, আর যেহেতু হোমোজেনিয়াস তাই কিউটা 0। এইটা বোঝা গেল? এইটা, এটা বোঝা গেল?
কি করে ফার্স্ট ডিগ্রি হোমোজেনিয়াস আসলো? ঠিক আছে, এটাকে আমি সলভ করি। dy dx প্লাস p1y ইকুয়াল টু 0। dy dx dy dx প্লাস p1y দিস ইকুয়াল টু 0। এই দেখ, dy dx প্লাস p1y দিস ইকুয়াল টু 0। এবার এটাকে আমি সলভ করি। এটা সলভ করার পদ্ধতি খুবই সোজা, তোরা জানিস কি করে করতে হয় এটা। দিস ইমপ্লাই আমি কি লিখতে পারি? dy dx ইকুয়াল টু কি হচ্ছে, আমি কি হচ্ছে বলছি, কি হচ্ছে মাইনাস p1y ইকুয়াল টু কি dy মাইনাস p1y ইন্টু dx। আচ্ছা, dy এর তলায় y পাঠিয়ে দে, dy এর তলায় y পাঠিয়ে দে, পাঠিয়ে দিলাম। মাইনাস p1x উভয় দিকে ইন্টিগ্রেশন করে দে, উভয় দিকে ইন্টিগ্রেশন করে, অবশ্যই এটা সরি dx বলছি, dx আছে, উভয় দিকে এটা ইন্টিগ্রেশন করে দে। ইন্টিগ্রেশন করলে এটা কি হবে? log mod y, এটা কত? মাইনাস p1x প্লাস, আমার সুবিধার্থে আমি এটা log এ নিলাম, কি নিলাম? log এ। log এ এটা কি? log এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। কি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, স্বাধীন, যা ইচ্ছা নিতে পারি আমি, ঠিক আছে? কনস্ট্যান্ট নিয়ে আনি কথা, ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। তাহলে ভালো করে দেখ, তাহলে এটা কি হচ্ছে রে? এটা যদি আমি এটা এইদিকে পাঠিয়ে দিই, log a মাইনাস log y মাইনাস log a হবে না? তাহলে কি হবে? log y বাই a হবে, শিওর? ওকে, ইকুয়াল টু মাইনাস p1x। তার মানে কি হচ্ছে? y বাই a দিস ইকুয়াল টু কি হচ্ছে? e টু দি পাওয়ার মাইনাস p1x। এটা হচ্ছে তো, বোঝা গেছে? তাহলে y ইকুয়াল টু কি বলতে পারছি আমি? a ইন্টু ই টু দি পাওয়ার mx। mটা কেন লিখলাম? মাইনাস p1, লেট m ইকুয়াল টু মাইনাস p1। কনস্ট্যান্ট তো, কনস্ট্যান্টটাকে আমি একটা অন্য একটা কনস্ট্যান্ট ধরে নিলাম। ওকে, এটা প্লেন সলিউশন, ক্লাস 12 এর সলিউশন। তাহলে যদি আমি এক ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন থাকে, এক ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন থাকলে আমি কি সহজেই পেয়ে যাব সলিউশন। কি হবে সেক্ষেত্রে? y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx। এটা হচ্ছে আমার সলিউশন। এই যে এই সলিউশনটা কি বলা হয়? কমপ্লিমেন্টারি ফাংশন। কি বললাম, বোঝা গেল? কমপ্লিমেন্টারি ফাংশন। অন্য একটা কিছু বলে এটাকে, সেটা আমি পরে বলছি। এটা হচ্ছে পুরো সলিউশন। এটাকে আরো একটা কিছু বলে, সেটা আমি পরে বলবো এটাকে কি বলে আর একটা, ঠিক আছে? তো এইটুকু বোঝা গেছে, প্লেন কিছুই না, জাস্ট এক ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনটা আমি সলভ করলাম, খুবই সহজ পদ্ধতি। তাহলে আমি একটা যদি আসছি, এবার সেকেন্ড ডিগ্রি ক্ষেত্রে আসছি। সেকেন্ড ডিগ্রি যদি হয়, যদি ইকুয়েশন যদি সেকেন্ড ডিগ্রি হয়, তাহলে আমি ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রিটার ক্ষেত্রে কি পাবো? সেকেন্ড ডিগ্রিটা দেখ, যদি সেকেন্ড ডিগ্রি একটা লিখি, দেখে একটা পেজ বাড়িয়ে নিই, দাঁড়া। ভিউ, আচ্ছা, সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস কি করে সলভ করবো দেখ, এটা একটা ভালো করে দেখবি, ঠিক আছে? এই সেকেন্ড ডিগ্রিটা কোন, এটা আমাদের আগে কোনোদিন করিনি, প্রথম করব। সেকেন্ড ডিগ্রিটা কি করে করতে হয় দেখ। সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশনটা কি করে হবে? সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন কি করে সলভ করে দেখ। যদি n ইকুয়াল টু 2, সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস কি হবে? n ইকুয়াল টু 2 আর q ইকুয়াল টু 0। মানে এই যে জায়গাটাতে কেউ একজন জয়েন করছে, অর্ণব, কোথায় ছিলিস এতক্ষণ? না, ঘুমিয়েছিলাম, ঘুম ভাঙেনি। আচ্ছা আচ্ছা, দেখ, আরে দেখ কিছুই না, শুধু একটা ফোন সাইলেন্ট হয়ে অনেক কিছু হয়ে গেছে, ঠিক আছে? এখন থেকে দেখতে থাক, একটা সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন সলভ করছি, ঠিক আছে? তার আগে এগুলো ছবি তুলে নেবো, বা না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করে নিস, ঠিক আছে? সেকেন্ড ডিগ্রি হোমোজেনিয়াস ইকুয়েশন কি বলেছি? n ইকুয়াল টু 0 আর q ইকুয়াল টু কি হয়ে যাবে? সরি, n ইকুয়াল টু 2 আর q ইকুয়াল টু 0, মানে এই ইকুয়েশনে n ইকুয়াল টু 2 আর q এর মানটা 0 হবে। যে তাই যদি হয়, ইকুয়েশনটা এমন একটা আসছে না, ভালো করে খেয়াল করলে দেখ, ইকুয়েশনটা এরকম আসবে, d2y dx। স্যার, বল। স্যার কিউ বলতে ওখানে কি বলছো? ওখানে এ লিখেছো তো তুমি? আর ওটার দ্বারা এক সেকেন্ড, ডিস্টার্ব করছে ওইটা, এক সেকেন্ড। হ্যাঁ, কি
কিউ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? ওকে, তো ইকুয়েশনটা আমার এখন কি আসবে? ইকুয়েশন যদি এরকম হয়, যদি এটা সেকেন্ড ডিগ্রি হয়, এটা এমন আসবে d2y dx2 প্লাস p1 dy dx প্লাস p2y দিস ইকুয়াল টু 0 আমি বলতে পারি, ঠিক আছে? এবার দেখ, আমি যে 1 ডিগ্রি ইকুয়েশনের সলিউশন যেটা পেলাম না, ওটাকে আমি হেল্প নেবো। দেখ, এটাকে আমি হেল্প, এটার সাহায্যে না আমি অঙ্কটা সলভ করবো। y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx, y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx, এইটার সাহায্যে আমি এটা করবো। আমি ধরলাম y ইকুয়াল টু মে y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx স্যাটিসফাই ইকুয়েশন, এটা আমি নাম দিই, ইকুয়েশনের নাম দিই স্যাটিসফাই ইকুয়েশন 2। ইকুয়েশনটাকে এটাকে যদি আমি এটাকে স্যাটিসফাই করাই, ইকুয়েশনটাকে y ইকুয়াল টু a ইনটু ই টু দি পাওয়ার mx, এটাকে যদি স্যাটিসফাই করাই, তাহলে ইকুয়েশনটা কি আসবে? দেন দ্য ইকুয়েশন বিকাম, দেন ইকুয়েশন 2 বিকাম, দেন ইকুয়েশন 2 বিকাম, কি বিকাম হবে সেটা তো আমাকে বার করতে হবে। বার করে আমি এখানে লিখবো। ওকে, তার আগে আমাকে ক্যালকুলেশনটা আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে করে নিই। আচ্ছা, y যদি a ইনটু ই টু দি পাওয়ার mx হয়, ওকে, তাহলে সুতরাং dy dx কত হবে? dy dx কত হবে? a ইনটু m হয়ে যাবে m ইনটু ই টু দি পাওয়ার mx। আচ্ছা, d2y dx2 কি হবে? d2y dx2 কি হবে? a ইনটু m স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার mx। ওকে, এইটা হবে আমার, তাই না? ইকুয়েশনটা কি বিকাম আসবে? d2y dx এর জায়গায় আমি কি বসাতে পারবো? d2y dx এর জায়গায় আমি এটা বসাতে পারবো, a m স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস p1 dy dx মানে বসাতে পারবো এটা a m ই টু দি পাওয়ার mx প্লাস p2 y মানে কি বসাতে পারবো আমি? a ইন্টু ই টু দি পাওয়ার mx দিস ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে পুরোটা থেকে কি কমন যাচ্ছে দেখ তো? a ইন্টু ই টু দি পাওয়ার mx কমন যাচ্ছে না? a ইন্টু ই টু দি পাওয়ার mx তো কমন যাচ্ছে। তাই যদি যাই, তাহলে আমি কি পাচ্ছি এখানে? m স্কয়ার প্লাস p1m প্লাস p2 দিস ইকুয়াল টু 0। ভালো করে খেয়াল করলে দেখ, a ইন্টু ই টু দি পাওয়ার mx টা একটা সলিউশন, এটা তো 0 না, এটা তো আমি পেয়েছি 1 ডিগ্রি ক্ষেত্রে একটা সলিউশন পেয়েছি না? a ইনটু ই টু দি পাওয়ার mx, এই যে a ইনটু ই টু দি পাওয়ার mx একটা সলিউশন, তো তাহলে ওটা 0 না? আর যাই হোক, কিছু না কিছু একটা ভ্যালু পাবোই, ওর কিছু না কিছু একটা ভ্যালু থেকেই যাচ্ছে, ওর কিছু না কিছু একটা ভ্যালু থেকেই যাচ্ছে, তাই না? তো তার জন্য এখানে আমি কি বলতে পারি? সুতরাং বলতে পারি কি, m স্কয়ার প্লাস p1m প্লাস p2 ইকুয়াল টু 0। কারণ কি, এই যে a ইনটু ই টু দি পাওয়ার mx তো একটা সলিউশন, এটা তো নট ইকুয়াল টু 0 হবেই, তাই না? তাহলে আমি কি বলতে পারি? এইটা ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, m স্কয়ার m1m প্লাস p2, এটাকে আমি কি ইকুয়েশন বলতে পারি? m এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলতে পারি না? m এর সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলতে পারি তো, m স্কয়ার প্লাস p1m প্লাস p2। তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি আমি লেট, তাহলে m এর কতগুলো মান পাবো রে? দুটো। আমি ধরলাম m ইকুয়াল টু আলফা কমা বিটা। ওকে, m ইকুয়াল টু আলফা কমা বিটা আমি ধরে নিলাম, এটা ইকুয়েশন দুটো মান পাবে, অজ্ঞাত রাশি আসবে, তো আলফা বিটাটাই ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এবার দেখ, y ইকুয়াল টু a টু দি পাওয়ার y ইকুয়াল টু a ইনটু ই টু দি পাওয়ার mx, আমি 2 নম্বর ইকুয়েশনে এটাতে স্যাটিসফাই করেছিলাম, তাহলে বলতে পারি ইকুয়েশন 2 হ্যাজ টু সলিউশন, সলিউশনটা কি কি? y ইকুয়াল টু a into e to the power alpha x and y equal to a into e to the power beta x বলতে পারি। এটা যদি স্যাটিসফাই করা এখানে, তাহলে এই ইকুয়েশনের দুটো সলিউশন এইটা, তাই তো? এটা আবার কল্পনা করা হয়েছিল, কিন্তু আমার এই ইকুয়েশন যদি সলিউশন দুটো যেটা বেরোলো, এই সলিউশন দুটোকে একটা আকারে করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, এইটা না ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না সহজে, আমার হচ্ছে ধরা আমি এটা এনার নাম দিই না, এটা আমি বি নাম দিলাম। ওকে, এটাকে আমি বি নাম দিলাম। আমি কি ধরলাম? তাহলে দেখ, আমার এম এর মান দুটো বেরোলো,
এইটা ধরেই তো বেরিয়েছে, এটা ধরেই তো এম এর দুটো মান বেরিয়েছে, তাহলে সলিউশনটা কি হবে, এম এর জায়গায় একবার বসবে আলফা, একবার বসবে বিটা। ঠিক আছে, এবার আমি কি করছি, এবার আমি একটু ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি বলতে কি এই দুটোর সাহায্যে জাস্ট একটুখানি ভাবছি, ভাবছি বলতে কি ইফ কোথায় গেল, if y equal to a into e to the power alpha x plus b into e to the power beta x, ঠিক আছে, substitute in equation 2। যদি আমি এটা 2 নম্বর ইকুয়েশনে এটা বসাই তাহলে ইকুয়েশনটা কি হবে দেখ, যদি আমি এটা 2 নম্বর ইকুয়েশনে বসাই দেখ, এবার দেখ আমি জানি এটা সলিউশন হবে, ওর জন্য 2 নম্বর ইকুয়েশনে এটা বসিয়ে দেখছি, এটা স্যাটিসফাই করতে হবে, দেখি স্যাটিসফাই করলে এটা সলিউশন হবে 2 নঙের, নাহলে হবে না। স্যাটিসফাই করাতে গেলে তার আগে কি করতে হবে, ওয়াই মান পেয়ে গেছি, তাহলে ওয়াই মান যদি পেয়ে গেছি তাহলে আমি এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করে নিই, কারণ আমার ওখানে 2 নং ইকুয়েশনে দেখ ডিওয়াই ডিএক্সও আছে, ডি2আই ডিএক্স2 আছে, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে রে, ডিওয়াই ডিএক্স কত হবে, a alpha e to the power হ্যাঁ x এ plus আলফা b beta। e to the power alpha x plus b beta e to the power beta x। d2y dx2 কি হবে, d2y dx2 কি হবে, a alpha হয়ে যাবে তো। square, a alpha square e to the power alpha x plus b beta square e to the power বিটা এক্স। কি বললাম বোঝা গেল, তাহলে এই মানগুলো আমি কি 2 নম্বর দাদা? বল, বলছে y is equal to a into e to the power alpha x plus b into e to the power beta x করলে না, হ্যাঁ ওটা ধরলে হ্যাঁ আমি ওটা ইফ লিখেছি, ইফ স্যাটিসফাই ইকুয়েশন 2, ঠিক আছে, কারণ এইটার সাহায্যে আমি একটা পেলাম মান, এই মান এখান থেকে মান পেয়েছি আমি, এবার এটা তো পারফেক্ট, এটা এটাতে আমি আগের ইকুয়েশনটা হেল্প নিয়েছি তাই না, এই হেল্পটার সাহায্যে পুরোটা আমাকে স্যাটিসফাই করেই দেখাতে হবে যে এটা স্যাটিসফাই করছে না, একটা ইকুয়েশনের যে মান পাচ্ছি ওটা আমি কি করে বুঝবো তাই না, তো ওখানে বসিয়ে দেখি, বসালে কি হবে দেখি, তাহলে এগুলো আমি 2 নঙে পুট করছি। এবার কোথায় গেল এই পেনটা, না আমি মাঝে মাঝে না দিশা খুঁজে পাই না, হ্যাঁ ওকে, এই যে ইকুয়েশনে বসাচ্ছি এখানে, ঠিক আছে, এখান থেকে বসাতে আমার সুবিধা হবে, এখানেই বসাই। তো d2i dx2 মানে আমি কত পেলাম, a আলফা স্কয়ার e টু দি পাওয়ার আলফা x, লেফট হ্যান্ড সাইডে বসাচ্ছি, ঠিক আছে, প্লাস b বিটা স্কয়ার e টু দি পাওয়ার বিটা x, এটা হয়ে গেল d2i dx2 এর মান। আর dy dx এর মান কত, dy dx এর মানের সঙ্গে কি হবে, কিছু না, শুধুমাত্র p1 গুণ হবে, p1 গুণ হয়ে কত হবে, p1 a আলফা e টু দি পাওয়ার আলফা x p1 b বিটা e টু দি পাওয়ার বিটা x, ঠিক আছে, তারপরে কি আছে প্লাস p2y, মানে p2y মানে লিখেছে p2 সঙ্গে, মানে y এর সাথে p2 গুণ হয়ে যাবে, যে কথা হবে p2a e টু দি পাওয়ার আলফা x প্লাস p2b e টু দি পাওয়ার p2b e টু দি পাওয়ার বিটা x। আচ্ছা এইটা যে এই মানে যে ইকুয়েশনে ধরেছি এইটার মানগুলো আমি এখানে বসিয়েছি, যে এইটার মান dy dx মান dy dx মান এখানে বসিয়েছি, এই ইকুয়েশনে বসিয়েছি, ঠিক আছে, এই সলিউশনটা আমি ধরে নিয়েছি, ওটা y ইকুয়াল ধরি এখানে বসিয়েছি, বসানোর পর যদি দেখ, এই যে বসানোর পর যদি এটার মান 0 দেখাতে পারি, এই যেটা আমি বসিয়ে যে নতুন ইকুয়েশনটা আমি পেলাম, যে এইটা এটার মান 0 দেখাতে পারলেই বলবো, কি বলতে পারবো আমি, এইটা হচ্ছে কি 2 নম্বর ইকুয়েশনের সলিউশন বলতে পারবো না, পারবো না, পারবো তো, ঠিক আছে, ভালো করে খেয়াল করলে দেখ আমি a ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স কমন নিচ্ছি, এই যে এইগুলো থেকে যেগুলোতে আছে, এই যে এইটা থেকে, এটা থেকে আলফা এক্স কোথায় আছে, এইটা থেকে, ঠিক আছে, a ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স কমন নিচ্ছি, a ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স কমন নিলে কি বয়ে থাকে, এখানে বয়ে থাকে দেখ কত, আলফা স্কয়ার, এখানে কত বয়ে থাকে p p p p1 আলফা প্লাস p2, এটা পড়ে থাকে। সিমিলারলি আমি কি কমন নিচ্ছি,
এইগুলো থেকে, এই যে এইগুলো থেকে, এই যে এইটা, এইটা আর এইটা, এটা থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে দেখ, এটা থেকে কমন যাচ্ছে b ইন্টু e টু দি পাওয়ার বিটা এক্স, তাই না? তো যদি কমন যায় তাহলে কি পড়ে থাকছে দেখতো, এখানে পড়ে থাকছে কত, b ইন্টু e টু দি পাওয়ার বিটা এক্স কমন চলে গেলে এখানে কি পড়ে থাকছে, বিটা স্কয়ার প্লাস এখানে পড়ে থাকছে কত, p1 বিটা, এখানে কত পড়ে থাকছে, শুধুমাত্র p2 পড়ে থাকছে, শুধুমাত্র p2 পড়ে থাকছে। তুই ভালো করে দেখ, খেয়াল কর যে আলফা আর বিটাটা আমি ধরে নিয়েছিলাম না, এই ইকুয়েশনের সলিউশন ধরে নিয়েছিলাম না, ধরে নেইনি? এই ইকুয়েশনের সলিউশন যদি আলফা বিটা হয় তাহলে বলতে পারি যেহেতু যে এখানে একটা যেহেতু এখানে একটা নাম দিয়ে আমি নাম দিলাম, এখানে কি নাম দিলাম, আমি যদি এখানে একটা আলফাবেটিকের নাম্বার দিলাম 2 নাম দিলাম, যেহেতু আলফা বিটা সলিউশন অফ 2, সুতরাং কি দেখ, সলিউশন যদি পাই, এম এর মান যেটা পাই, যেটা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, যে কি হবে, আলফা স্কয়ার। দাদা ইকুয়াল টু 0 দিলে না আগে কোথায় বল ইকুয়েশনের এই যে লাইন দুটোতে? হ্যাঁ, 0 দেবো কেন, এটা আমাকে 0 আনতে হবে, ও, 0 আনলেই তো বলতে পারবো, 0 আনলেই তো বলতে পারবো যে এইটা ওর সলিউশন হচ্ছে না, কি করে বলবো 0 না, এটা তাহলে তো আমার 0 বসিয়ে দিলে অঙ্কটা তো কিছুই করতে হলো না আমাকে, এইটা মানটা আমি এখন এই ইকুয়েশনে বসিয়ে যদি দেখাতে পারি যে 0 আসছে, তাহলে কোনো একটা মান আমি যদি পাই, যে এই যে একটা কথা বলছি তোকে, একটা জিনিস দেখ, এই যে নর্মাল একটা ইকুয়েশন একটা বল, x মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1 বসিয়ে 0 পাই বলি, x ইকুয়াল এর সলভ কত, মান কত, x ইকুয়াল টু 1 কি করে বুঝি, এই 1টা এখানে বসিয়ে দেখি ইকুয়েশনটা হোল্ড করছে নাকি, তাই না? 1টা বসিয়ে 0 আসে বলেই তো বলতে পারি x এর মান 1, তাই না? তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওর জন্য আমি কি করছি, যে আমি যেটাকে সাবস্টিটিউট করছি, এটা কোন দিকে করছি, লেফট হ্যান্ড সাইডে করছি, লেফট হ্যান্ড সাইডে এটা বসিয়ে দেখবো যে রাইট হ্যান্ডের সাইডটা আসছে নাকি, ঠিক আছে? কি বললাম, বোঝা গেল? এবারে আমার কি, যে এই চলে এসছে, কিন্তু এই জায়গাটাকে আমাকে 0 দেখাতে হবে, আর এই জায়গাটাকে আমাকে 0 দেখাতে হবে, দেখানোর খুব সহজ উপায় আছে। কি উপায়টা কি, এই দেখ, আমি আলফা বিটা ধরে নিয়েছিলাম না এম এর মান, তাই না? তাহলে এম এর মান কি এখানে স্যাটিসফাই করবে, স্যাটিসফাই করলে কত হবে, আলফা স্কয়ার প্লাস p1 আলফা প্লাস p2, আলফা স্কয়ার প্লাস p1 আলফা প্লাস p2, দিস ইকুয়াল টু আমি 0 পাচ্ছি, আবার কি পাচ্ছি, বিটা তো স্যাটিসফাই করবে, তো কত হবে, বিটা স্কয়ার প্লাস p1 বিটা প্লাস p2, দিস ইকুয়াল টু 0। ওকে, তো এইটা মানে কত, পুরোটা মানে কত, 0, 0 সঙ্গে কিছু গুণ করলে 0, এটাও কি, এখান থেকে পাচ্ছি দেখ 0, তাহলে কি ইকুয়েশনটা ইকুয়াল টু 0 আসলো, কার জন্য এসছে, এটা বুঝতে হবে আমাকে, এইটার জন্য এসছে, তাহলে এইটা হচ্ছে সলিউশন আমার এখন, যেখানে a আর b থেকে, আরেকবার বলো না দাদা, কি করলে? কোনটা কি করলাম পুরোটা, না না, ওইখান ওই একটু মানটান বসে মানটা বসালাম, দেখ আমি কিছুই না, যে আমি এই যে এই অবধি বুঝতে পেরেছিস, পুরোটা এই অবধি বুঝতে পেরেছিস, হ্যাঁ বুঝতে পেরেছিস তো? এবার কি করছি, এই যে a ইন্টু, এটা দুটো আলাদা আলাদা সলিউশন পেলাম, কিন্তু একটা ইকুয়েশনে আমি কমপ্লিমেন্টারি ফাংশন একটাই পাই, ঠিক আছে? তো ওইটা এই দুটো ইকুয়েশন এখানে কোনদিন স্যাটিসফাই করছে না, তো আমি কি করে নিলাম, আমি ধরছি ইফ এই দুটো যোগফল যদি দু নং ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে, তাহলে ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করছে নাকি সেটা আমি দেখাবো, স্যাটিসফাই করছে নাকি দেখাতে হলে কি করতে হবে, এই দিকটায় মান বসিয়ে দেবো y এর, মানে dy dx এর, d2y dx এর মান বসিয়ে দেখবো, এই যে y ইকুয়াল টু এইটা ধরে দেখবো এটার মান 0 আসছে নাকি, কি বললাম, বোঝা গেল? তো আমি y ইকুয়াল টু যদি এটা ধরি, dy dx এর মান বার করতে পারি সহজেই, পারি তো? dy dx এর মান বার করলাম, d2y dx এর মান বার করতে পারি, বার করলাম, বার করার পর dy dx d2y dx2 আর y এর মানটা আমি এই সমীকরণে বসিয়ে দিয়েছি, এই সমীকরণটাই বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পরে আমি এরকম ইকুয়েশন পাচ্ছি, ফাইনাল ইকুয়েশন কমন টমন নেওয়ার পরে এইটা পাচ্ছি, কিন্তু এইটা আমাকে সাহায্য করবে কে, কারণ আমার আলফা বিটাটাও তো ধরা ছিল, আমার আলফা বিটাটা তো পারফেক্ট মান ছিল না, আলফা বিটাটা কি ধরেছিলাম, এই ইকুয়েশনের কি ধরেছিলাম, সলিউশন, তাহলে কোনো একটা ইকুয়েশনে যদি একটা সলিউশন মানে একটা রুট যদি হয়, ওই রুটটা ওই ইকুয়েশনটাকে কি স্যাটিসফাই করে না, মানে আলফা স্কয়ার p1 আলফা প্লাস p1 আলফা প্লাস p2, কারণ m এর মান তো আলফা, মানে এই যে 0 হচ্ছে কারণ আলফা স্কয়ার p আলফা প্লাস p2 ওটা 0 হচ্ছে কেন, এই যে এই দেখ, আচ্ছা বলতো তাহলে x স্কয়ার মাইনাস 1 দিস ইকুয়াল টু, যদি ইকুয়েশনটার মান তো 0, তো ভালো করে দেখ, যদি আমি x ইকুয়াল টু 1 পুট করি কোন একটা ইকুয়েশন, এর রুট, ইকুয়েশনের রুট কত, 1 বলতে পারি না, হ্যাঁ, তাহলে এই যে x ইকুয়াল টু 1টা এই সমীকরণের মানটা কত হয়, বসালে কত হয় মানটা,
হিসেবে কোয়ান্টিটি 0। আবার দেখ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস প্লাস 6 ইকুয়াল টু 0, এর মান হচ্ছে x ইকুয়াল টু 3 আর 2। দেখ 3 আর 2টা যদি আমি এখানে বসাই, ইকুয়েশনটাকে মান বসালে, মান বসানোর পর কি আসবে, রুট দ্রুত বসানোর পর মানটা কি আসবে, কি আসবে, 0। তাই আলফার বিটাটা কি, এম এর মান, তো এম এর মান যখন আমি বসিয়ে দেবো সেটার মান কত হবে, 0। ওর জন্য এটা 0, 0 ইন্টু এটা মানে কত হয় 0, আর 0 ইন্টু এটা মানে কত হয় 0, 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে কোনটা স্যাটিসফাই করছে আমার, এইটা। সুতরাং সলিউশনটা কি, সলিউশন অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন, সলিউশন অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন অফ 2 ইজ কত, y ইকুয়াল টু a ইন্টু e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস b ইন্টু e টু দি পাওয়ার বিটা এক্স। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল রাখবি, যেটা আমি এই ইকুয়েশনটা পেলাম না, y ইকুয়াল টু a ইন্টু e টু দি পাওয়ার mx, এই যে আমি একটা অন্য একটা কালি নিয়ে এখানে বুঝতে সুবিধা হবে। এই যে আমি ইকুয়েশনটা পেলাম মান বসানোর পর, ওয়েট, এই যে ইকুয়েশনটাই পেয়েছিলাম না, এটাই আমি y ইকুয়াল টু a ইনটু টু দি পাওয়ার mx বসানোর পর যে মানটা এটা পেয়েছিলাম না, পেয়েছিলাম তো, হ্যাঁ এইটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। কি বলা হয় এটাকে, মনে রাখবি এটা কি বলা হয়, অক্সিলিয়ারি ইকুয়েশন। আচ্ছা, এই যে পুরো ব্যাপারটাকে সাহায্য করলো কে বলতো, হেল্প করলো কে, এইটা y ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার mx, এটা সাহায্য করলো না, এইটাকে বলা হয় ট্রায়াল সলিউশন। কি বলা হয়, ট্রায়াল সলিউশন, ট্রায়াল, এগুলো ডিফাইন করা হয়েছে জাস্ট। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? কারণ দেখ এম এর মান থেকে এম এর মানটা যদি আমি না পেতাম, তাহলে কি এই মানগুলো পেতাম, সম্ভব হতো না কোনোদিনই। তো এই যে এইটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন, আর এই যে y ইকুয়াল টু এইটাকে বলা হয় কি, এটাকে বলবো আমি কি, ট্রায়াল সলিউশন। কি বললাম বোঝা গেল? এটাকে বলবো আমি ট্রায়াল সলিউশন। ওকে, এটাকে বলবো আমি ট্রায়াল সলিউশন, এটাকে বলবো অক্সিলারি সলিউশন, অক্সিলারি ইকুয়েশন, আর এটাকে বলবো আমার ফাইনাল অ্যান্সার বা কমপ্লিমেন্টারি ফাংশন, ফাইনাল অ্যান্সার বা কমপ্লিমেন্টারি ফাংশন। কি বললাম বোঝা গেল ঘটনাটা? দেখ এইটা হচ্ছে কনসেপ্ট আমার লাগবে, আমার সূত্র হচ্ছে এইটা, যদি এরকম আকারে থাকে। এখান থেকে তো বললে এই বল এই মানটা, বল বল। এই আলফা স্কয়ার প্লাস p1 আলফা প্লাস p2, হ্যাঁ, ওই মানটা শূন্য আসলো কোথা থেকে? এই যে বললাম, এই যে অন্তর জিজ্ঞাসা করলো তখনই বললাম, এই যে এই ইকুয়েশনের মান কি কি 3 আর 2, তাই না? হ্যাঁ, নর্মাল ভাব, সেখানে ভাবিস না ক্লাস 7 8 এর জিনিস, এখানে ভাবলাম তো, তিনটে যদি এখানে বসাই মানটা কত হবে, কত হবে? শূন্য। এমনই একটু ওটা উঠে ছুটে একটু এনার্জি নিয়ে বস। এই ইকুয়েশনের এই যে কোন, আমি পেনের এই মাথা খুঁজে পাই না। আচ্ছা, এই ইকুয়েশনের মান কি কি, আলফা বিটা, তাহলে এম আলফা স্কয়ার প্লাস p1 আলফা প্লাস p2 ইকুয়াল টু 0, আবার দেখ বিটা স্কয়ার প্লাস p1 বিটা প্লাস p2 ইকুয়াল টু 0। তাই এখানে বসে এটা এসছে, এটা পুরো থিওরেমের প্রমাণ। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, এই লাস্টের লাইনটা, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, y ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার আলফা x প্লাস b ইনটু e টু দি পাওয়ার বিটা x। আর a আর বিটা হচ্ছে কি, আরবিটারি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। ঠিক আছে, হ্যাঁ, আর আলফা বিটাটা কি হচ্ছে, একটা মান পাবো, যে অক্সিলারি ইকুয়েশনের দুটো মান, আলফা বিটাটা কি। এবার আমি কিছু অঙ্ক করতে গিয়ে সেক্ষেত্রে আমি বুঝবো কি করে সলিউশনটা আমি পাই। ঠিক আছে, এটা আমি পরে বুঝবো। যেমন একটা আমি ইকুয়েশন, আমি একটা বুঝি, একটা অঙ্ক আমি করিয়ে দিই এখনই, তাহলে ব্যাপারটা আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। একটা 2 ডিগ্রি ইকুয়েশন দিয়ে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখ আমি এইটা আমি পেলাম, যদি এরকম হয়। আচ্ছা, ভালো করে বলতো, এখানে আলফা বিটাটা কি সমান নয় কিন্তু, ঠিক আছে, নট ইকুয়াল। ওকে, আলফা বিটাটা এখানে নট ইকুয়াল, অবশ্যই আলফা বিটাটা নট ইকুয়াল। এবার দেখ এটার একটা অ্যাপ্লিকেশন আমি করছি, একটা অ্যাপ্লিকেশন দেখ, এই একটা অঙ্ক আছে দেখ এরকম, মানে তোদের আচ্ছা স্যার, এখানে তুমি তো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি করলে, এটা হ্যাঁ, হাইয়েস্ট কত হ্যাঁ ডিগ্রি করবো করা যেতে পারে? হাইয়েস্ট এন ডিগ্রি, বুঝা গেল, হাইয়েস্ট এন ডিগ্রি। ঠিক আছে, আমরা আরো প্রমাণ আস্তে আস্তে অনেক কিছু পড়বো, চ্যাপ্টারটা প্রচুর বড় আছে, 8খানা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, আস্তে আস্তে পড়বো সব কিছু। তাই না, অঙ্ক করবো না, অঙ্ক করি একটা। ওকে,
এটা অঙ্ক করি, দেখ এরকম আছে 2 অঙ্ক অঙ্ক করতে হয় কি করে দেখ, অঙ্কর পদ্ধতি খুব সোজা, 2 d2y dx2 এক্সারসাইজের 1 নম্বর অঙ্ক, মাইনাস 3 dy dx মাইনাস 3 dy dx প্লাস y ইকুয়াল টু 0। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার দেখ আমি ফার্স্টে অঙ্ক কি করে শুরু করবো জানিস, এমন করে লেট ট্রায়াল সলিউশন দিয়ে, ট্রায়াল সলিউশন আমি ধরেছিলাম যেটা ট্রায়াল সলিউশন কি এসেছিল, y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx, এই যে এটা, এই যে এই জায়গাটা ট্রায়াল সলিউশন দেখ, ওই যে আমি একটা বাই কালার দিয়ে লিখেছি y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx ট্রায়াল সলিউশন, ওটাকে আমি ট্রায়াল সলিউশন ধরে কাজ করছি, y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার mx b এর ট্রায়াল সলিউশন, of equation 1 আচ্ছা মনে রাখবি ট্রায়াল সলিউশন ধরার পর কিছু না, জাস্ট এই যে আচ্ছা তাহলে একটা বসিয়ে দেখাই 2 ইন্টু, আচ্ছা বসিয়ে দেখ, আচ্ছা অত বাবার করে বসিয়ে দেখানোর দরকার নেই, অঙ্ক করার ক্ষেত্রে না এটা এমন হবে 2 ইন্টু m স্কোয়ার মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0, মানে কিছুই না, dy dx এর জায়গায় কত বসবে m, d2y dx এর জায়গায় কত বসবে m স্কোয়ার, আর y এর জায়গায় কত বসবে 1। এটা কি করে আসলো আমি কিন্তু দেখিয়েছি, আমি একবার ডিরেক্ট লিখলাম না কিন্তু আমি দেখিয়েছি, কিন্তু আগেরটা তো করে দেখিয়েছি, দেখ এই জায়গাটাতে, দেখ এখানে আমি করে বসিয়ে এম এর মানটা বসিয়ে এনেছি এমন করে, ঠিক আছে, এটা তো একবার দেখিয়ে দিচ্ছি, কিছুই না, কি করে আসছে দেখ, যদি y ইকুয়াল টু a ইন্টু টু দি পাওয়ার mx হয়, dy dx কি হবে, এটা কিন্তু অঙ্কের মধ্যে পার না, ঠিক আছে, তোদের বোঝার সুবিধার্থে প্রথম অঙ্ক বলে করছি, dy dx করলে কি হবে am e টু দি পাওয়ার mx, d2y dx2 কি হবে, d2y dx2 কি হবে a m স্কয়ার e টু দি পাওয়ার mx, দি কি হবে 2 ইনটু d2y dx2 কত হবে a m স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস 3 dy dx কত হবে a m e টু দি পাওয়ার mx প্লাস y মানে কত কি জানা হয়েছিলাম a e টু দি পাওয়ার mx দিস ইকুয়াল টু 0, তাহলে a e টু দি পাওয়ার mx কমন নে, দি কত হচ্ছে রে 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এটা তো 0 না, তাহলে কি 0 হবে 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0। ঘটনাটা বোঝা গেল? দেখ এটা ডিরেক্ট লিখবো, ধরে নেবো লেট y ইকুয়াল টু a ইন্টু টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন, সুতরাং এটা কেটে দেবে, একটা লাইন লিখ তাহলে ভালো হবে, সুতরাং the auxiliary equation is কত হবে auxiliary equation, কিছুই না, মনে রাখবি এরকম হয় d2y dx2 এর জায়গায় কি বসাবো আমি m স্কয়ার, d3y dx3 এর জায়গায় কত বসাবো আমি m কিউব, dy dx এর জায়গায় কত বসাবো আমি m, আর y এর জায়গায় কত বসাবো 1, তাই যদি হয় তাহলে 2টা 2 এর মতো পড়ে থাকবে, d2y dx এর জায়গায় কি বসে বলেছি m স্কয়ার, এটা কত হবে মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে m ইকুয়াল টু কত বেরোবে বলতো, m এর মান কত বেরোবে 1 আর 1/2, আচ্ছা করি একটা লাইন 2m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে যদি আমি 2m কমন নিই তাহলে m কত পড়ে থাকছে m মাইনাস 1, এখান থেকে কত কমন যাচ্ছে মাইনাস 1, কত পড়ে থাকছে m মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে m মাইনাস 1 আর 2m মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং বলতে পারছি কি m ইকুয়াল টু 1 আর হাফ। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করে দেখ, এবার আমি অ্যান্সারটা লেখার আগে তোদেরকে জিনিস দেখাবো, তারপরে আমি অ্যান্সারটা লিখবো, দ্য কমপ্লিমেন্টারি ফাংশন ইজ দেখ আমি ধরলাম আমি ওখানে এম এর মানে একটা আলফা ধরেছিলাম, একটা বিটা ধরেছিলাম, তাই না, তো ভালো করে খেয়াল করলে দেখ কি আসবে, এই দেখ কি এসেছিল সলিউশনটা a ইনটু ই টু দি পাওয়ার আলফা x এসেছিল না, তাহলে আলফার মান কত হয়েছে, আমার আলফার মান বেরিয়েছে দেখ আমার 1 বেরিয়েছে, আর বিটার মান দেখ কত বেরিয়েছে আমার
হাফ বেরিয়েছে, তাহলে এখানে আমি মানটা বসিয়ে দেবো আলফা বিটার মানটা। কি হবে y equal to c1 into e to the power 1 into x plus c2 into e to the power half x। দেখ ওখানেই দেখ এই ইকুয়েশনটা ভালো করে খেয়াল করে দেখ, ছিল না আলফার বিটা যে মানটা বেরিয়েছিল, দেখ এম এর মানটা আলফা বিটা বেরিয়েছিল, এই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখ। সলিউশনটা কি হয়েছিল, ই এর মাথায় আলফা এক্স হয়ে গেছিল আর ই এর মাথায় বিটা এক্স হয়ে গেছিল, তার সঙ্গে কনস্ট্যান্ট যুক্ত ছিল কি এ আর বি কনস্ট্যান্ট যুক্ত ছিল। আমি এই জায়গায় c1 c2 দিয়েছি কনস্ট্যান্ট, ঠিক আছে। দেখ আলফার জায়গায় আমার বেরিয়েছে 1, বিটার জায়গায় আমার বেরিয়েছে হাফ। কি বললাম বোঝা গেল ঘটনাটা, সবাই বুঝতে পেরেছিস অঙ্কটা? অঙ্কর পদ্ধতি এইটা, কি বললাম বোঝা গেল না যায়নি? আমি থিওরেম দিয়ে অঙ্ক বোঝালাম, সূত্র দিয়ে অঙ্ক আমি পরে বলে দিচ্ছি। এবার দেখ জাস্ট এইটা হচ্ছে আমার অ্যান্সার, এখানে লিখতে হবে c1 c2 কনস্ট্যান্ট। কারো যদি কোনো জায়গায় অসুবিধা থাকে জিজ্ঞাসা করে নি। এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার অঙ্কের মেন শুরু এখান থেকে, ঠিক আছে। আরো কতগুলো সূত্র হয় সেগুলোর আমরা কারণ জানবো, কারণ না জেনে কিন্তু করবি না, অঙ্ক কিন্তু সহজেই হয়ে যাবে, এটা বেশি দিন থাকবে না মাথায়। এইগুলো একটু জেনে রাখবি কি করে আসছে, এই আশাটা জানাটা খুব ইম্পর্টেন্ট। সবাই অঙ্কগুলো করতেই পারে, ইজি কিছুই না। লেট এই যে y ইকুয়াল টু a ইনটু টু দি পাওয়ার mx বি এ ট্রায়াল সলিউশন, একই লেখা অঙ্ক, এছাড়া এর বাইরে কোনো অঙ্ক হবে না। বি এ ট্রায়াল সলিউশন হবে, সুতরাং অক্সিলারি ইকুয়েশনটা লিখে নেবো। অক্সিলারি ইকুয়েশন কি হয়, যেটা আমি ধরেছি যে এই যে d2 dx এর জায়গায় কি হয়ে যাবে m স্কয়ার, dy dx এর জায়গায় কত হবে m, আর y এর জায়গায় হবে 1। এখান থেকে m এর যে মানটা বেরোবে ওইটা এই যে e1 এর মাথায় একবার লিখে দেবো, e1 এর মাথায় e এর মাথায় লিখে দেবো কি x এর সাথে গুণ করে, আবার এটাও e এর মাথায় x এর সাথে গুণ করে লিখে দেবো, আর আগে একটা করে কনস্ট্যান্ট গুণ করে দেবো, ব্যাস এটা হচ্ছে আমার সলিউশন, আর কিছু না। কি বললাম বোঝা গেল ঘটনাটা? আচ্ছা এবার কেউ বুঝতে পারে, সবাই বুঝতে পেরেছিস তো? বুঝতে পারিস নি কেউ? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ বুঝেছি। আচ্ছা খুব সোজা পদ্ধতি। এবার দেখ আমার তো এখানে কি পেলাম, দেখ আলফা বিটাটা কি ছিল রে, আলাদা আলাদা মান, তাই না? রিয়েল ডিফারেন্ট মান, রিয়েল কি ডিফারেন্ট মান। এবার আমি কি অন্যান্য জিনিসও করবো, অন্যান্য কিছু হতে পারে, মান দুটো শুধু রিয়েল ডিফারেন্ট হবে, ইকুয়াল রিয়েল হতে পারে, নন ইকুয়াল হতে পারে, ঠিক আছে, মানে সরি ইমাজিনারি হতে পারে, সেক্ষেত্রে কোনটা কি আছে সেটা আমি দেখবো। দেখ আচ্ছা এই জায়গাটা ভালো করে খেয়াল, সলিউশনটা কি এসেছিল এটা খেয়াল রাখ। এবার আমি কিছু কেস করব, ঠিক আছে। সলিউশনটা আমার কি এসেছিল, d2y dx2 প্লাস p1 dy dx প্লাস p2y ইকুয়াল টু 0। যদি অক্সিলারি ইকুয়েশনের m এর মান আলফা বিটা আসার পর সলিউশন কমপ্লিমেন্টারি ফাংশনে কি এসেছিল, y ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার আলফা x প্লাস b ইনটু e টু দি পাওয়ার বিটা x, এমন একটা কিছু এসেছিল না? আলফা বিটা এরকম হয়, আলফা বিটা কি অবশ্যই এই জায়গাটা এসেছিল, এই যে কোন জায়গাটায়, এই যে জায়গাটায় আলফা বিটাটা, এই যে এরকম আলফা বিটা যদি ডিফারেন্ট মান হয়, তাই না? তো এবার দেখ ভালো করে খেয়াল করে দেখ, তো এখানে কি আলফা বিটা কি এখানে ছিল কি, হেয়ার আলফা কমা বিটা রিয়েল অ্যান্ড ডিফারেন্ট। এবার আমি কি করছি, লেট কেস 1 এর ক্ষেত্রে কি হয়, আমি ধরলাম লেট দুটো হচ্ছে ইমাজিনারি, কি ধরলাম, টু ইমাজিনারি রুট ধরলাম আমি, কি টু ইমাজিনারি রুট, দুটো ইমাজিনারি হলে কোনোদিনই সেটা আর ইসে হওয়া সম্ভব না, কোনোদিনই সেটা ইকুয়াল হওয়া সম্ভব না। একটা ইকুয়েশনে যদি আমি দুটো ইমাজিনারি রুট পাই, একটা মানে দুটো পাওয়া, আর দুটো কোনোদিন সেম হওয়া কোনোদিনই সম্ভব না। ইমাজিনারি রুট দুটো আমি এখানে আমার কি হয়েছিল রে, নর্মাল রিয়েলের ক্ষেত্রে আলফা বিটা হয়েছিল, আমি এখানে ধরলাম কি ইমাজিনারি রুটটা এমন আকারে থাকে আলফা প্লাস মাইনাস আই বিটা, এটা আমি ধরে নিলাম। ওকে, তার মানে কি একটা হচ্ছে আলফা প্লাস আই বিটা, আর একটা কত, আর একটা আলফা মাইনাস আই বিটা, এই দুটো আমার মান। তাহলে কিছুই না, আমি কি করব এখন, আলফা মানে আমি এখন আলফার সঙ্গে কি কম্পেয়ার করতে পারছি, আমি এটা কম্পেয়ার করতে পারছি,
বিটার সাথে কি কম্পেয়ার করতে পারছি, এটা কম্পেয়ার করতে পারছি। তাহলে সলিউশনটা কি হবে, বা কমপ্লিমেন্টারি ফাংশনটা y ইকুয়াল টু কি হবে, a ইনটু ই টু দি পাওয়ার আলফা মানে কত, আলফা থেকে কি বোঝাতে পারি, ই টু দি পাওয়ার আলফা প্লাস আই ইনটু বিটা এক্স প্লাস বি ইনটু ই টু দি পাওয়ার আলফা মাইনাস আই বিটা এক্স। ওকে, তো এখান থেকে কি কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার আলফা এক্স কমন যাচ্ছে, কমন নিয়ে নিই। কমন যাওয়ার পর কি পড়ে থাকছে, এ ইন্টু ই টু দি পাওয়ার আই বিটা এক্স থাকছে। এই যে এখানে আলফা এক্স ছিল, তাহলে যোগ আকারে ছিল, একটা গুণ চলে গেল, আর একটা পড়ে থাকলো প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা এক্স পড়ে থাকলো। ওকে, আচ্ছা খুব ভালো করে বল, এক্সপোনেনশিয়াল ফাংশন এটা মানে কি লিখতে পারি, এ বল, এটা মানে আমি কি লিখতে পারি বল, sin beta minus cos plus cos beta প্লাস কস বিটা, কি সাইন বিটা, I sin beta হ্যাঁ প্রথমে কি I লিখবো বল, sin beta cos বিটা এক্স, তাই তো, cos বিটা এক্স প্লাস sin beta x আই সাইন বিটা এক্স প্লাস বি ইন্টু কি লিখবো, বি ইন্টু cos beta x cos বিটা এক্স মাইনাস minus I sin beta x আই সাইন বিটা এক্স লিখতে পারি তো, ওকে হয়ে গেল। তারপরে এবার দেখ এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করি, ই টু দি পাওয়ার আলফা এক্স থাকলো, এখানে মাথা ব্যথা করে লাভ নেই। তো দুটো ভালো করে দেখ, cos বিটা এক্স দুটো থেকে এটা থেকে cos বিটা এক্স কমন যাচ্ছে, তো কমন নেওয়ার পর কি পড়ে থাকছে রে, এ প্লাস বি cos বিটা এক্স থাকছে না, থাকছে তো, ওকে প্লাস এই যে এখান থেকে এ আই আর এখান থেকে মাইনাস বি আই লিখে দিই, এ আই মাইনাস বি আই ইন্টু সাইন বিটা এক্স বলতে পারছি, বলতে পারি তো, এটা মানে এমন পুরোটা মানে এমন লিখতে পারি, এ আর এ প্লাস বিটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের জায়গায় একটা মান বসিয়ে দিলাম, ই টু দি পাওয়ার আলফা এক্স, এর মানে কি বলতে পারি আমি, সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স, এটা হচ্ছে সূত্র। যদি ওটা যদি এই ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশনের এখানকার অক্সিলারি ইকুয়েশন অর্থাৎ এম স্কোয়ার প্লাস পি ওয়ান এম প্লাস পি টু ইকুয়াল টু জিরোর এম এর দুটো মান কি হয়, আলফা প্লাস মাইনাস আই বিটা হয়, আলফা প্লাস মাইনাস আই বিটা হয়, তাহলে সলিউশনটা কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশনটা সলিউশনটা হবে এইটা। দেখ এটা প্রমাণ করে দেখিয়ে দিলাম, কি বললাম বোঝা গেল, ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স। বোঝা গেল ঘটনাটা না, বুঝতে পারলি না, বুঝতে পেরেছিস সবাই? এটা আমার 2 নম্বর কেস গেল, কেস 1 আমি প্রুভ করলাম, এটা আমার 2 নম্বর কেস গেল। কেস 3 আছে, কেস 3টা কি, কেস 3টা হচ্ছে এরকম, কেস 3টা হচ্ছে এরকম, কেস 3 আমি করি, কেস 3 কিছুই না, 2 এই যে অক্সিলারি ইকুয়েশন যেটা আছে, এখানে অক্সিলারি ইকুয়েশন এইটার 2 রিয়েল ইকুয়াল রুট, 2 রিয়েল ইকুয়াল রুট যদি হয়, তার মানে কি বলতে পারছি আমি, এটা বলতে পারি এম ইকুয়াল টু কি বলতে পারবো, আলফা কমা আলফা, তাই না, এম ইকুয়াল টু আলফা কমা আলফা। তাহলে আমি এই জায়গাটায় এই জায়গাটায় মানটা বসাবো, এই জায়গাটা যদি মান বসাই তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু কি হবে, এ ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স, এখানে আলফা মানেও আলফা বিটা মানেও আলফা, বি ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স। কিন্তু এই সলিউশন যেটা আসলো না কমপ্লিমেন্টারি ফাংশন, এটা যে মেন সলিউশনটা ছিল যাকে সলভ করব, ওই ইকুয়েশনটাকে না স্যাটিসফাই করে না, ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে না, ওর জন্য এর সলিউশনটা কি হয় এটা আপাতত মনে রাখ, পরে আমরা প্রমাণ করব, অবশ্যই প্রমাণ করব। আলফা বিটা যদি সমান হয়ে যায় সলিউশনটা এমন আকারে হয়, কিছুই না, এ ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স থাকে প্লাস বি ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স, অর্থাৎ অন্য ভাষায় কি বলতে পারি, এ প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স, এটা সলিউশন হয় যদি কি হয়, আলফা মানে এম এর দুখানা মানই সমান হয়, কি বললাম বোঝা গেল, যদি এম এর দুখানা মানই সমান হয়, এ প্লাস বি এক্স ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স। এটা আমরা পরে আরো অনেক অন্যান্য কিছু কাজে লাগবে বলে আমি জাস্ট এটা এখানে এটা মনে লিখলাম, কি বললাম বোঝা গেল ঘটনাটা। আমার এইটা হচ্ছে এই চ্যাপ্টারের মেন জিনিস যেটুকু আমি পড়লাম,
এরপরে আরো কিছু জিনিস আছে, হাইয়েস্ট ডিগ্রি হলে কি করব, এসবের ক্ষেত্রে জিনিস আছে, বলছি আস্তে আস্তে। এইটুকু সবাই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস তো সবাই? হ্যাঁ বুঝেছি। আমি পুরোটা এনে এনে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এই আনাগুলোকে অ্যাভয়েড করিস না, ঠিক আছে? এইগুলো মানে সূত্র খুব সোজা। দেখ আমি পুরোটা যেইটুকু বললাম, পুরোটা সংক্ষিপ্তকরণ করলে এটা দাঁড়ায়, এটা দাঁড়ায় কি, একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন ছিল এরকম, এরকম d2y dx2 প্লাস p1 dy dx প্লাস p2y ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে যদি আমি নর্মাল ভাবে লিখে কি লিখতে পারি, যে d যদি এটা হয় d2 প্লাস p1d প্লাস p2 y ইকুয়াল টু 0। এর অক্সিলিয়ারি ইকুয়েশনটা কত? অক্সিলিয়ারি ইকুয়েশনটা কত? ইকুয়েশনটা কত বল? অক্সিলিয়ারি ইকুয়েশনটা কত? ওই m স্কয়ার প্লাস p1m প্লাস p2। m স্কয়ার প্লাস p1m প্লাস p2 ইকুয়াল টু 0। তাহলে m এর মান কতগুলো হবে? দুটো হবে। এক, ইফ, এক নম্বর ইফ টু রিয়েল অ্যান্ড আনইকুয়াল, টু রিয়েল অ্যান্ড আনইকুয়াল, টু রিয়েল অ্যান্ড আনইকুয়াল যদি হয়, অর্থাৎ আমি বলতে পারি এরকম, মানে দুটো মান ধরলাম, একটা কি ধরলাম, একটা ধরলাম আমি m1, দুটো মান আসলো, একটা m1 নর্মালি একদম সাংখ্যিক কম লিখছি, একটা ধরলাম আমি একটা m1 আর একটা m2, যেখানে দুটো সমান নয়। দিয়ে তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা অর্থাৎ অ্যান্সারটা কি হবে? y ইকুয়াল টু c1 ইন্টু ই টু দি পাওয়ার m1x, ওখানে আলফা ছিল তাই আলফা লিখেছিলাম, এখানে আমি m1 ধরেছি তাই m1 লিখলাম। ওকে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। c2 ইন্টু ই টু দি পাওয়ার m2x। ওকে, এটা হবে সলিউশন। দু নম্বর, টু রিয়েল অ্যান্ড ইকুয়াল, টু রিয়েল অ্যান্ড ইকুয়াল, সেক্ষেত্রে অর্থাৎ m1 ইকুয়াল টু m2, আমি ধর আলফাই ধরে নিলাম, কিংবা তুই m1ই ধর, যা ইচ্ছা, যে কোনো একটা নেই, অসুবিধা নেই, তিনটের মধ্যে যে কোনো একটা নেই, একই মান। তাহলে y ইকুয়াল টু এক্ষেত্রে কী হবে আমার? এরকম আকারে কি বলেছিলাম, ওই যেরকম আকারে থাকলে এটা হবে c1 ই টু দি পাওয়ার আলফা এক্স c1 প্লাস c2x। এই যে কিছুক্ষণ আগে বললাম, এটার আমি কারণ বলিনি, আমি আবার বলছি এটা কারণ কিন্তু আমি বলিনি, কারণ আমি পরে বলবো, পরের চ্যাপ্টারগুলোতে গিয়ে বলতে হবে, এখন এটা বলা সম্ভব নয়। আর কি হবে? টু ইমাজিনারি রুট, টু ইমাজিনারি রুট, অর্থাৎ যদি এমন আকারে থাকে আলফা প্লাস মাইনাস আই বিটা, তাহলে কত হবে? আমি প্রমাণ করলাম কি, y ইকুয়াল টু কি দেখিয়েছি, ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। এখানে c1 c2 প্রত্যেকটা একেবারে লিখছি, c1 c2টা কি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। ওকে, দেখ এক নম্বরটা, এই সূত্রটা তোকে মনে রাখতে হবে, এইটা অঙ্ক করার জন্য এর বাইরে কিচ্ছু কাজে লাগবে না। আগে যেটুকু বললাম ওইটুকু আমি জাস্ট শেখার জন্য বলেছিলাম, কিন্তু ওটা তোরা দেখিস বাড়িতে একা একা একটুখানি দেখিস, সব কিছু কিন্তু বইয়েও নেই, স্ক্রিনশট নিয়ে রাখিস, তাহলে সুবিধা হবে। দেখ এই জায়গাটা, এইটা হচ্ছে আমার অঙ্ক করতে গিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার বিভিন্ন, এটা তো আমার 2 ডিগ্রি ক্ষেত্রে হলো, কিন্তু অঙ্ক 3 ডিগ্রি 4 ডিগ্রি থাকতে পারে। তো 3 ডিগ্রি 4 ডিগ্রি ক্ষেত্রে কি থাকলো, আমার দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই, এটা সহজই হয়ে যায়। আগে সূত্র এইটুকু আগে সবাই একটু মুখস্থ কর, দেখ ভালো করতে পারে, আমি অঙ্ক করছি, সবাই এটা এইটুকু আগে দেখ। আমি জাস্ট একটুখানি জল নিয়ে আসছি, একটুখানি দেখ, জাস্ট 2 মিনিট, একটুখানি ব্রেক নিচ্ছি 2 মিনিট।
আচ্ছা, এটুকু বুঝতে পেরেছিস তো? এবার আমি কিছু এক্সট্রা কেসে আসি। ওকে, এবার দেখ অন্য কেসে যাচ্ছি। আচ্ছা, সবাই আছিস তো নাকি চলে গেছিস? আচ্ছা, হ্যাঁ আছে। বুঝতে পেরেছিস এটুকুনি সবাই? সত্যি কথা আবার বুঝতে পেরেছিস তো? হুম। এই সূত্র আমার এইটুকু হচ্ছে সারসংক্ষিপ্তকরণ, এই পেজটা আর আগেরগুলো একটু দেখতে হবে, জেনে রাখতে হবে, না জেনে অ্যাভয়েড করিস না, ঠিক আছে? প্রথম থেকে ভালো করে পড়। এবার দেখ, অঙ্ক করার জন্য আমার তো সেকেন্ড ডিগ্রি দিয়ে অঙ্ক হবে না, আমার আরো কিছু যে কেস কাজে লাগবে, ঠিক আছে? সাপোজ কিছুই না, এখানে যদি এই যে ইকুয়েশনটা 3 ডিগ্রি আছে, ধর এটা 3 ডিগ্রি আছে, 3 ডিগ্রি না, আমি n ডিগ্রি ধরলাম, dny dxn, ঠিক আছে, প্লাস p1 এরকম ধরছি dn মাইনাস 1y dx n মাইনাস 1, অমন করতে করতে ওটা n ডিগ্রি আছে, pn মাইনাস 1 dy dx প্লাস pn ইকুয়াল টু 0 আছে। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা y ইকুয়াল টু a ইনটু e টু দি পাওয়ার mx, b এর ট্রায়াল সলিউশন যদি হয়, b এর ট্রায়াল সলিউশন যদি হয়, ট্রায়াল সলিউশন যদি হয়, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা আমার কি হবে বলতো? m টু দি পাওয়ার n, তাই না, প্লাস m টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? বোঝা গেল? অমন করতে করতে কি হবে, অমন করতে করতে কি হবে, এখানে অবশ্যই একটা p1 গুণ থাকবে, p1 গুণটা আমি নিতে ভুলে গেছি, p1 গুণ থাকবে pn মাইনাস 1 m প্লাস 1 pn বলছি, p1 বলছি, pn ইকুয়াল টু 0। এখান থেকে আচ্ছা বলতে m এর কতগুলো মান পাবো আমি? m এর কতগুলো আচ্ছা স্যার, প্রত্যেকটা ক্ষেত্রে কি অক্সিলারি সলিউশনটা একই ধরবো? বল। Auxiliary solution, হ্যাঁ, trial solution টা একই ধরবো? ট্রায়াল সলিউশন মানে কি বলতো, আমি এক ডিগ্রি ক্ষেত্রে যে সলিউশনটা পেয়েছি, ঠিক আছে, ওটা হচ্ছে ট্রায়াল সলিউশন। ওটা একই থাকবে না? হ্যাঁ, ওটা একই থাকবে, a ইনটু টু দি পাওয়ার mx b এর ট্রায়াল সলিউশন, ঠিক আছে? তো এখানে m এর আমি বিভিন্ন মান পাবো, আমি ধরলাম কি m এর আমি বিভিন্ন ধরনের ডিফারেন্ট মান পেয়েছি, আলফা বিটা গামা, ঠিক আছে? মনে করি আমি ডিফারেন্ট মান পেয়েছি, ঠিক আছে? কি বললে বোঝা গেল? তাহলে সলিউশনটা কি হবে দেখ, এইটার মতো না, ডিফারেন্টের ক্ষেত্রে y ইকুয়াল টু ক্ষেত্রে কি হবে, y ইকুয়াল টু কি হবে c1 ইনটু e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস c2 ইনটু e টু দি পাওয়ার বিটা এক্স। কিছুই না, সলিউশনগুলো এর মাথায় এক্স এর সাথে গুণ হয়ে যাবে, আর প্রত্যেকের সাথে একটা করে কনস্ট্যান্ট, যদি প্রত্যেকটা আলফা বিটা প্রত্যেকটা ডিফারেন্ট হয়, c3 ইনটু e টু দি পাওয়ার গামা এক্স। এমন করতে করতে চলতে থাকলো। কি বললাম বোঝা গেল ঘটনাটা? এবার বাই চান্স সবগুলো সেম, সবগুলো ধরে রাখ সেম, 3-4টে মান আছে, 4টে মানই সেম ধরে রাখ। একটা কি, m ইকুয়াল টু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু ডেল্টা, 4টে মান পেলাম। এই ধরে এটা 4 ডিগ্রি, m4 4 ডিগ্রি হাইয়েস্ট, 4টে মান পেলাম। 4টে মান যে আমি পেলাম, সেক্ষেত্রে সলিউশনটা কি হবে জানি, সলিউশনটা এইটার মতো হবে, যে এইটার মতো 4 ডিগ্রি। দেখ দুটি যখন আমার দুটো সলিউশন, তখন আমার c1 c2 তো হয়ে গেছিল, এখানে আমার কি কি লাগবে, c1 c2 c3, c1 ওইগুলো পরে বোঝাচ্ছি, c2 c3 c4। প্রথমে কি দেখ, এখানে একটা ফাঁকা ছিল না, ইনটু ইনটু কি হবে, ইনটু অবশ্যই e টু দি পাওয়ার, মানটা কি ধরেছি আমি, মানটা হচ্ছে সবকটা ডিফারেন্ট, অর্থাৎ প্রত্যেকটাকে বলতে পারি আমি m, e টু দি পাওয়ার mx তো অবশ্যই এখানে হবে। তার সঙ্গে কি হবে, প্রথমে একটা কনস্ট্যান্ট পড়ে থাকবে, তারপরে x গুণ হবে, তারপরে x স্কয়ার গুণ হবে, তারপরে x কিউব গুণ হবে। কি বললাম বোঝা গেল ঘটনাটা? x কিউব গুণ হবে, হ্যাঁ x কিউব গুণ হবে। বুঝতে পারলি সলিউশনটা? যখন 4 ডিগ্রি ক্ষেত্রে এবার কি করবো, যে 5 ডিগ্রি থেকে কিছুই না, c5 প্লাস প্লাস দিয়ে c5 ইনটু x টু দি পাওয়ার 4, যদি এখানে আবার একটা দিয়ে একটা 5। কি বললাম বোঝা গেল? এমন যদি সমান হয়, ঘটনাটা বুঝতে পারলি?
এই যে এইগুলো একটু খেয়াল রাখিস, কিছুই না, 2 ডিগ্রি ক্ষেত্রেও যা 3 ডিগ্রি ক্ষেত্রেও তাই, মানগুলো সেম হলে এই পদ্ধতিতে রিয়েলের ক্ষেত্রে, সেম হলে এই পদ্ধতিতে, আর সেম না হলে এই পদ্ধতিতে অঙ্ক করবো। কি বললাম মজা গেল? এবার হচ্ছে আসি, আচ্ছা স্যার, বল। যদি চারটে সলিউশনের মধ্যে দুটো সেম হয় আর দুটো সেম না আচ্ছা হয় তখন আচ্ছা কি আচ্ছা করবো? ওই আচ্ছা দুটোর আচ্ছা, জন্য হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট হ্যাঁ বলে দিচ্ছি। এরকম আসলে ধরে রাখ, চারটে আছে, এম ইকুয়াল টু কি পেয়েছি আমি, ধরে রাখ আলফা বিটা পেয়েছি আর গামা গামা পেয়েছি, ঠিক আছে? ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে জানিস? ওয়াই ইকুয়াল টু হবে এরকম, সি ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস সি টু ইন্টু ই টু দি পাওয়ার বিটা এক্স প্লাস সি থ্রি প্লাস সি ফোর এক্স ই টু দি পাওয়ার গামা এক্স। ঘটনাটা বোঝা গেল? দেখ, এইটার জন্য ইকুয়ালের জন্য এইটা, আনইকুয়ালের জন্য এইটা, বোঝা গেল রিতম? রিতম বুঝতে হ্যাঁ পেরেছিস? স্যার, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিছুই না। বুঝেছি এই যে এটা রিয়েল, এটা তো সরি ইকুয়াল, ওর জন্য এটা, আনইকুয়ালের জন্য এটা। এবার একটা খুব স্পেশাল কেস দেখা গেলো এরকম এসছে, ঠিক আছে? ধরে রাখ কোন একটা ইকুয়েশন 4 ডিগ্রি, ঠিক আছে? 4 ডিগ্রি মানে d4y dx4, d4y dx4 এমন একটা আছে, ঠিক আছে? এমন করতে করতে মান কিছু আছে, মান প্লাস ওয়াই দিয়ে কিছু একটা জিরো আছে, ঠিক আছে? এমন করতে করতে আমি ধরে রাখ এম ইকুয়াল টু এরকম দুটো মান পেলাম, এম এর মান অক্সিলারি ইকুয়েশন এম দিয়ে আসবে, এম টু দি পাওয়ার 4, এম স্কোয়ার যুক্ত কিছু পদ, এম স্কোয়ার যুক্ত কিছু পদ, 1 দিয়ে 1 বা এই যা ইচ্ছা দিয়ে এখানে এখানে ইকুয়াল টু 0 আসলো। তাহলে এম এর দুটো মান ধরে কেমন বেরোলো? এম আলফা প্লাস মাইনাস আই বিটা একটা মান, আর একটা মানও এরকম বেরিয়েছে, আলফা প্লাস মাইনাস আই বিটা, দুটো মানই এরকম বেরিয়েছে। কি বললাম বোঝা গেল? আসতেই পারে একটা ইকুয়েশনে 4 ডিগ্রি ক্ষেত্রে দুটোই ইমাজিনারি কিন্তু সেম, দুটোই কি ইমাজিনারি কিন্তু সেম। সেক্ষেত্রে দেখ এম এ নর্মালি যে d2y dx2 d2y dx2 প্লাস p1 dy dx প্লাস p2 ইকুয়াল টু 0, এর সলিউশন যদি m ইকুয়াল টু এরকম হতো, অক্সিলারি ইকুয়েশন মানে অক্সিলারি ইকুয়েশন কি আসতো সেক্ষেত্রে m স্কয়ার p1m প্লাস p2 ইকুয়াল টু 0, m ইকুয়াল যদি আলফা প্লাস মাইনাস আই বিটা আসে না, সেক্ষেত্রে y ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা? e টু দি পাওয়ার আলফা এক্স প্লাস c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স, এমন সলিউশন পেয়েছিলাম না? যেরকম এটা লিখেছিলাম না, যদি ইমাজিনারি হয়, এই যে কোথায় যেমন ছিল, এই যে এই জায়গাটায়, যেটা যদি ইমাজিনারি হয় ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স, যদি মানে আগেরটা মানে রিয়েল পার্টটা আমি ই টু দি পাওয়ার মাথায় চলে যাবে, রিয়েল পার্টটা কি হয় ই টু দি পাওয়ার মাথায় চলে যায়, বুঝতে গেল? রিয়েল পার্টটা কি হয় ই টু দি পাওয়ারের মাথায় চলে যায়, আর ইমাজিনারি পার্টটা এরকম হয় c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স, ইমাজিনারি পার্টটা দিয়ে এমন করে আমি লিখতে পারি। তাহলে এবার দেখ এই জায়গাটায় কি হবে, এই জায়গাটায় কি হবে, দুটোই ইমাজিনারি হয়েছে কিন্তু দুটো ইমাজিনারি সেম, মানে চারটে রুট, চারটে ইমাজিনারি কিন্তু চারটেই কি আলাদা আলাদা। তাহলে ইকুয়েশনটা আমি শর্ট টাইমে এমন করে লিখতে পারবো, কি লিখতে পারবো? y ইকুয়াল টু কি হবে এক্ষেত্রে? ই টু দি পাওয়ার আলফা এক্স হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই জায়গাটা এমন কিছুই না, c1 প্লাস c2x ইন্টু cos বিটা এক্স প্লাস c3 প্লাস c4x ইন্টু sin বিটা এক্স। দেখ এইটার মতনই দেখ cos বিটা এক্স sin বিটা এক্স, তাই না? cos বিটা এক্স sin বিটা এক্স হলো, কিন্তু c1 এর জায়গায় যেহেতু আমি c1 প্লাস c2x কেন লিখেছি বলতো? কারণ দুটো মানই এই যে এই দুটো মানই কি আলফা প্লাস মাইনাস আই বিটা, দুটো আলফা আছে দুটো বিটা আছে, ওর জন্য এরকম আকারে লিখতে হবে। কি বললাম বোঝা গেল না? এবার সাপোজ এরকম আসলো কোনো একটা ইকুয়েশনে, 4 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে আলফা প্লাস মাইনাস আই বিটা আসলো আর গামা প্লাস মাইনাস আই ডেল্টা আসলো, সেক্ষেত্রে y ইকুয়াল টু কিছুই না, ই টু দি পাওয়ার মানে এইটা ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স, এটার জন্য হলো। আর এটার জন্য কি হবে? প্লাস দিয়ে ই টু দি পাওয়ার গামা এক্স c3 cos ডেল্টা এক্স প্লাস c4 sin ডেল্টা এক্স। বোঝা গেল ঘটনাটা কি বললাম? বুঝতে পারলি?
এই এই পেজটাও কিন্তু খুব ইম্পর্টেন্স এই জায়গাটাতে, এই জায়গাটাতে যে বিভিন্ন জায়গাতে আমি কি করলাম, কি বলতে গেল এই ইমাজিনারি ক্ষেত্রে এই যদি 4 ডিগ্রি 5 ডিগ্রি ক্ষেত্রে হয়, এই পেজটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা লাইন। এই সূত্রগুলো কিন্তু তোর এইভাবে বইয়ে আছে, কিন্তু এটা জায়গায় তোকে মনে রাখতে হবে, এটা বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। দুটো ইকুয়াল 4 ডিগ্রি ক্ষেত্রে আনইকুয়াল হলে তো খুব সোজা, ইকুয়াল হলেই বা কি করব। আর ইমাজিনারি ক্ষেত্রে যদি ইমাজিনারি ক্ষেত্রে ইকুয়াল হলে হওয়া মানে কি, 4টে থেকে ইকুয়াল হবে, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? আবার কোনো জায়গায় এমন আসতে পারে, আচ্ছা এটা বুঝতে পেরেছিস সবাই? বল, কারোর যদি কোনো জায়গায় কেমন কেমন লাগে আমাকে কিন্তু জিজ্ঞাসা করে নিস, সবাইকে বলছি দেখ, অনলাইন বলে ফাঁকি মেরে চলে যাস না, তোরই ক্ষতি হবে। আমাকে জিজ্ঞাসা করতেই পারিস, দরকার পড়লে বল, আমি আবার পড়িয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে এই সলিউশনটা আমি পেলাম। এবার কোনো এক জায়গায় আমাকে বলবি, কি যাকে জিজ্ঞাসা করবো নাম ডেকে ডেকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? আমার এম এর মান কোনো একটা জায়গায় 3 ডিগ্রি ক্ষেত্রে একটা বেরিয়েছে আলফা প্লাস মাইনাস আই বিটা একটা মান, আর একটা মান বেরিয়েছে গামা। আচ্ছা, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন y ইকুয়াল টু কি হবে অন্তরা বলতো? অন্তরা আছিস তো? আছি। আচ্ছা বল কি হবে, পারবি, দেখ খুব সোজা, বল। এটা ভেবে নে, এটা থাকলে কি হয় ভেবে নে, তারপরে গামা দিয়ে পরে ভাববি, বল কি হবে। ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার আলফা এক্স, তারপরে বল C1 cos কস বিটা বিটা এক্স, বিটা তারপরে প্লাস, প্লাস হ্যাঁ C2 sin বিটা x হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ, তাই তো? আর গামার জন্য সি থ্রি ই টু দি পাওয়ার গামা এক্স। ঘটনা বোঝা গেল? এটা খুব সিম্পল, ইমাজিনারির জন্য এটা আর রিয়েলের জন্য এটা হয়ে গেল। ওকে, এবার বল। স্যার ওখানে যে সাইন বিটা এক্স এর সাথে বারবার যে টার্মটা থাকছে ওটা তো ইমাজিনারি পার্ট না? কোনটা বল? ওটা তো ওই যে C2 সি টুটা মানে ওই যে ওখান থেকে আমি কনস্ট্যান্ট তো একটা ইমাজিনারি হলে কনস্ট্যান্ট তো। হ্যাঁ, তার মানে মানে ওই সাইডে যখন লিখতে হয় না হ্যাঁ। যে C1 C2 রিয়েল কনস্ট্যান্ট রিয়েল কনস্ট্যান্ট হ্যাঁ রিয়েল কনস্ট্যান্ট তো লিখি না আমরা লিখি কি, ওর জন্য লিখেছি কি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, ঠিক আছে? বা আরবিটারি কনস্ট্যান্ট লিখি, তো কোথাও লিখি না তো রিয়েল কনস্ট্যান্ট, লিখি না, না লিখি না। ওটা কি করে এসছে তাই ওটা বলার জন্য তখন ওটা হ্যাঁ ওটা এটা মানে কি হবে আর কি, মানে মাঝখানে একটা প্লাস দিয়ে এমন একটা কিছু, তাই না? সি2 মানে এমন একটা কিছু এ প্লাস আইবি এরকম কিছু একটা, এরকম একটা কিছু এ প্লাস আইবি এমন একটা কিছু না, এটা মানে কত এ প্লাস বি এমন একটা কিছু কনস্ট্যান্ট এরকম একটা কিছু, এখানে এমন একটা কিছু, তাই তো? এটা বলছিস তো? হ্যাঁ 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 এরকম। ওকে, এবার দেখ কোনো একটা জায়গায় এরকম আছে ইকুয়েশনটা, মানটা এরকম আছে, হ্যাঁ এম এর মান বেরিয়েছে এরকম 2,2 আর বেরিয়েছে ধরে রাখ 2 প্লাস মাইনাস i3। ওকে, আচ্ছা ঈশানু বল y ইকুয়াল টু কি হবে? ঈশানু হ্যাঁ বলছি দাঁড়াও। বল। তুই দুটো সমানের ক্ষেত্রে ভাব, রিয়েলের সমানের ক্ষেত্রে কি হয় বলে দিয়েছিলাম এই যে জায়গাটায়, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x, তারপরে তোমার হচ্ছে যে c3 আচ্ছা C3 প্লাস c4 x হবে না একটা, কিন্তু রিয়েল আছে তাই না? x হবে, হ্যাঁ, সরি হ্যাঁ, হ্যাঁ ওটা বোঝা গেল? এবার তারপর আর এটা এই দুটোর জন্য হলো, এটার জন্য কি হবে ই টু দি পাওয়ার এটার জন্য ওই যে বল। C1 cos না। তোমার হচ্ছে যে ওই আগে ই টু দি পাওয়ার কি লিখবো না বল, রিয়েল পার্টটা ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x, হ্যাঁ। ই টু দি পাওয়ার 2x এবার ব্র্যাকেট দিয়ে হ্যাঁ C1 cos 3i cos 3x, না i আই কেন হবে, আই কোথাও আনিনি দেখ ভালো করে খেয়াল করে দেখ, এই জায়গাটাতে যখন করেছিলাম দেখ আই কোথায় এনেছিলাম, এই রিয়েল পার্ট ও মাথায় গেছিল। ও হ্যাঁ, সরি সরি হ্যাঁ। 3x হ্যাঁ এক সেকেন্ড দাঁড়া অন্য শুনছি। আগে যেটা লিখেছিলা y ইকুয়াল টু টু দি পাওয়ার আলফা x, ওটা a প্লাস b লিখলে, আরেকটা a প্লাস ib ওটা a মাইনাস ib হবে না? কোনটা রে বল, এই যে এই জায়গাটাতে? হ্যাঁ, ডান পাশের এইটায় হ্যাঁ ঠিক অন্তরা আছে। এটা বললো আচ্ছা আচ্ছা এই জায়গাটাতে তো, হ্যাঁ এখানে মাইনাস, a মাইনাস ib না? হ্যাঁ 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 এই জায়গাটা মাইনাস, ওটা ধরার সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা ঈশানু বল তারপরে কি হবে বল।
তারপরে c2 প্লাস c2 হ্যাঁ। sin সাইন 3x ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ। বোঝা গেল? খুব ইজি, অঙ্ক পদ্ধতি খুব ইজি, ঠিক আছে? এইগুলো একটু বুঝতে পারলে অঙ্ক করতে পারবি। আচ্ছা ঠিক আছে, এবার একটা আমি বলছি, m ইকুয়াল টু ধরলাম, এটা আমাকে অভিষেক বল, 4i বেরিয়েছে, 4i প্লাস মাইনাস 4i আর প্লাস মাইনাস 2i। বল অভিষেক, y ইকুয়াল টু কি হবে? আলফাটা কত এখানে? C1 হ্যাঁ, কি আলফাটা কত এখানে? আলফা কিছুই নেই তো, 0 হবে। আচ্ছা আমি এখানে না একটা 1 দিয়ে দিলাম, ওকে? বল এবার বল। C1 cos 4x c1 cos 4x plus C2 sin 4x প্লাস c2 sin 4x, তারপরে তারপরে প্লাস হচ্ছে হ্যাঁ প্লাস হচ্ছে এই গুণ হবে না? e to the power x বলছি দাঁড়া, বলছি রিতম ঠিকই বলেছে, বলছি e টু দি পাওয়ার x তারপর হচ্ছে ইয়ে স্কয়ার ব্র্যাকেট হচ্ছে C3 হচ্ছে ইয়ে cos 2x cos 2x প্লাস হচ্ছে sin 2x C4 c4 sin 2x। এবার দেখ এই জায়গাটাও বলেনি e টু দি পাওয়ার 0 ইনটু x, কারণ এখানে 0 আছে তাই না? দেখ e টু দি পাওয়ার 0 ইনটু x, এটা মানে তো 1, e টু দি পাওয়ার 0 ইনটু x মানে কত? e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1, তাই না? বলছে না, এটা বলতে হলো না। এই যে এই অঙ্ক ব্যাপার, অঙ্ক পদ্ধতি খুব সোজা, ঠিক আছে? এবার অঙ্ক তোদের সব থেকে ভালো কথা বলছি, পরীক্ষায় এক্সাম্পল কিন্তু সব করতে হবে। আর এক্সারসাইজের কিছু কিছু দুটো একটা অঙ্ক আমি তোকে একটু দেখিয়ে দিচ্ছি করে করতে হয়, দুটো একটা অঙ্ক আমি করে দিচ্ছি, বাইরে তারা অঙ্কগুলো একটু ট্রাই করবি। রে সন্দীপ, আছিস তো? শুনছিস তো? হ্যাঁ 1 প্লাস 12 লিখেছিলে? কি করলা হ্যাঁ 1 প্লাস 12 লিখেছিলাম অন্তরা। হ্যাঁ কি বল? কি করলা ওটা? এটা e টু দি পাওয়ার 0x, e টু দি পাওয়ার 0x মানে কত? 1 না না একদম লাস্ট লাইন e টু দি পাওয়ার x কোনটা? এটা ওটা y equals to ওটা অন্য একটা কোশ্চেনের সলভ তো জলদি এক্সপ্লেন ভুলে গেছে, ঠিক আছে? বোঝা গেছে? এই যে এই এতটাই সহজ পদ্ধতি অঙ্কগুলো করার। এখানে একটা বলেছে আমি লিখে নিই, এখানে 2x sin 2x হয়ে গেল, এবারে sin 2x হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার অঙ্কের সূত্র, যা বর্তমানে সূত্র ছিল এইটার উপর বেস করেই অঙ্ক। দাদা একবার বলবা কোন জায়গাটায়? ওই ইয়েগুলো? কোনগুলো? আরে বাবা ফোন করছিল বারবার, বাড়ি বেরিয়ে যাচ্ছে। এই পুরোটা? না না ওই কোন জায়গাটা? হ্যালো। হ্যাঁ বল। ওই সূত্রগুলো থেকে। আচ্ছা তুই লাস্টে ওয়েট করিস, ঠিক আছে? পেজগুলো আমি মুছছি না, পরে বলে দিচ্ছি, ঠিক আছে? হুম। এখন পরে থেকে লিখতে থাক, তারপরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখ অঙ্ক বলতে আমি করছি, দেখ ফার্স্টে এক একটা আমি করেছি। এক্সারসাইজ খোল, তো এক্সারসাইজটা খোল, পেজ নাম্বার 158, এক্সারসাইজটা খোল। কত বললা দাদা? পেজটা হচ্ছে তোমার ওই যে 158, এটা মিলবে নাকি কে জানে? 5 এর লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, 5 এর পেজটা আমার মিলবে নাকি আমি জানি না রে। ঠিক আছে? দেখছি না তো তাহলে দাঁড়া, আমি ওয়েট আমি বলছি, নতুন বই আমার কাছে আছে, ওয়েট। 158 এর তো 5 নিচে তো দাদা কোনটা 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 এক্সাম্পল 198 তো আছে, হ্যাঁ 98 আছে। এই 198টা দিয়ে আছে, দুটো বই এক। পেয়েছিস কি জানো? এক্সারসাইজ 5 এর প্রথম 5 এর 4টা কি বলেছে? d4y, আমি এক একটা করেছি আগে, এর জন্য আমি 4টা করছি, 5টা করবো, 4টাকে করে নিই, 5টা করছি। হ্যাঁ dqy dx3 dqy dx3 plus 2 d2y dx2 plus 2 d2y dx2 minus 5 dy dx minus 5 dy dx minus 6y equal to 0। ফার্স্টে কি অঙ্কগুলো আমি পুরো অঙ্ক লিখেই করছি। লেট y equal to
a ইন্টু ই টু দি পাওয়ার mx b এ ট্রায়াল সলিউশন b এ ট্রায়াল সায়ন দেখে না এখান থেকে বুঝতে পারবি দেখ অসুবিধা হবে না ট্রায়াল সলিউশন আচ্ছা then the auxiliary equation become then the auxiliary equation become auxiliary অঙ্কিতা auxiliary equationটা বল auxiliary equation অঙ্কিতা হ্যাঁ auxiliary equationটা বল এম কিউ প্লাস 2m স্কয়ার মাইনাস 5m মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 বাহ ভেরি গুড আচ্ছা তাহলে একদম একদম পারফেক্ট আচ্ছা এবার বল এখান থেকে আমি m এর মানটা কি করে বার করব ভ্যানিশিং এ বার করতে পারি m এর মানটা তাই না ভ্যানিশিং পদ্ধতিতে বেরিয়ে যাবে ভ্যানিশিং পদ্ধতিতে এখানে কত স্যাটিসফাই করবে বল এটা বসিয়ে দেখ কত স্যাটিসফাই করছে মনে হয় 1 স্যাটিসফাই করছে নাকি m এর মান 1 বসালে কত হয় m ইকুয়াল টু 1 ধরলে কত হবে m কিউ মানে 1 প্লাস এটা হচ্ছে 2 মাইনাস 5 হচ্ছে না না 1 বসালে মাইনাস 1 বসালে হচ্ছে মাইনাস 1 বসালে কত হচ্ছে এটা একটু মাইনাস 1 বসালে হবে কত বসিয়ে আসছে এটা মনে হচ্ছে এটা 10 তো দাঁড়া 10 মাইনাস 16 8 হ্যাঁ 2 বসিয়ে আসবে যদি m ইকুয়াল টু 2 পুট করি তাহলে এটা কত আসছে দেখ তো m কিউ মানে কত রে 8 2m স্কয়ার মানে কত যদি কোণে 4 8 5 প্লাস m প্লাস 1 দিয়ে করো হ্যাঁ m প্লাস 1 না না ওটা বলছি না ভ্যানিশিং করছি ভ্যানিশিং করে করতে হয় m এর মান কত কত m এর মান কিউ হলে 0 হয় যেটা দেখতে হবে m এর মান কি হলে 0 হয় 16 মাইনাস 16 m এর মান 2 হলে 0 হচ্ছে না -1 হবে -1 কি হ্যাঁ -1 মাইনাস 1 0 আসছে m আসছে আচ্ছা -1 গেল এটা মাইনাস ওয়ানটা বেরিয়ে যাবে তো তুমি 2 দিয়ে করো না আরেকটা ভ্যানিশিং ফ্যাক্টর বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা -1 দিয়ে আচ্ছা করছো ওটা বলছি মাইনাস ছোটটা নিয়ে করাই ভালো হবে -1 m এর মান -1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে -1 আছে প্লাস 5 -6 তো কত হচ্ছে 5 আর 2 7 এটা -7 তাহলে m ইকুয়াল টু কত বসিয়ে আসলো -1 তাই না m ইকুয়াল টু মাইনাস বসিয়ে এসছে মানে আমি এক লাইন গ্যাপ দিয়ে আমি কি লিখবো m প্লাস 1 তিনবার লিখবো m প্লাস 1 তিনবার লিখি m প্লাস 1 0 ফার্স্টে এটা m কিউ আনতে গেলে কি করতে হবে এটাকে m স্কয়ার দিয়ে গুণ করতে হবে দিয়ে কত হবে m কিউ প্লাস m স্কয়ার তাহলে আবার এখানে m স্কয়ার 2m স্কয়ার ছিল এখানে m স্কয়ার এসে তাহলে আবার m দিয়ে গুণ করতে হবে দিয়ে কত হবে m স্কয়ার এটা কত হবে প্লাস m দিয়ে আর এখানে প্লাস m এসে এখানে মাইনাস 5m ছিল তাহলে কি দরকার এখানে 6m দরকার তাহলে প্লাস 6 গুণ করে দিলাম এই মাইনাস 6 গুণ করে দেবো প্লাস 6 কেন মাইনাস 6 গুণ করলে কত হবে এটা মাইনাস 6m মাইনাস 6 ইকুয়াল টু মিলে গেল তাহলে এখান থেকে পুরোটা থেকে কি কমন যাচ্ছে আমার m প্লাস 1 কমন যাচ্ছে তো কি পড়ে থাকছে m স্কয়ার প্লাস m মাইনাস 6 ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে একটা পেয়ে গেলাম কত m প্লাস 1 ইকুয়াল টু 0 পেলাম আর এক জায়গায় পেলাম কত m স্কয়ার প্লাস m মানে আমি জায়গাটা এমন লিখতে পারি প্লাস 3m মাইনাস 2m মাইনাস 6 ইকুয়াল টু 0 এখান থেকে আমি m কমন নিলে কত হয় m প্লাস 3 মাইনাস 2 কমন নিলে কত হয় m প্লাস 3 ইকুয়াল টু 0 তো এখান থেকে কত পেলাম আমি m প্লাস 3 আর m মাইনাস 2 ইকুয়াল টু 0 সুতরাং m ইকুয়াল টু কত হলো -1 -3 আর 2 বুঝা গেল সুতরাং the complementary function the complementary function is কত y equal to c1 তিনটি আলাদা c1 into e to the power minus x মানে -1 into x মানে minus x plus c2 into e to the power minus 3x plus c3 into e to the power 2x c1 c2 c3 ac আরবিটারি কনস্ট্যান্ট তোরা এই আরবিটারি কনস্ট্যান্ট লিখবি বুঝে গেল অঙ্ক হচ্ছে এই ব্যাপার চলে গেছে অঙ্ক হচ্ছে এই ব্যাপার ঘটনাটা বোঝা গেল সাইন বুঝতে পেরেছিস হ্যাঁ আবার মনে কে ফোন হ্যাঁ কি করছিস তুই শুনিস না কেন মন দিয়ে ফোন করছে বাবা ওই ব্যাং ওই ইয়ে গিয়েছে যে বাবু পড়তে হবে না পড়াশোনা
রেকর্ডে আমি ছোট করতে পারছি না কিছু জিবি গুলো, তাহলে আমি পাঠিয়ে দিতাম। দেখছি ছোট করার উপায়। আচ্ছা বোঝা গেছে। এবার আমি একটা, এটা অন্য একটু ভালো বড় টাইপের অঙ্ক একটা করি, পাঁচেরটা করে দিই, পাঁচেরটা অনেক সময় আটকায়, মানে আচ্ছা পাঁচেরটা কর আগে, বাড়িতে কর দেখবো কি করিস। আচ্ছা এগুলো না বাড়িতে কর, তারপরে আটকানোর পর আমি বলবো, ঠিক আছে? আমি বলে দিলে অসুবিধা হবে, তারপরে যখন আটকাবে বললি কয়দিন করিয়ে দিয়ে আমি রং স্ক্রিনটা ধরবো। বল বল, কেউ কোথায় কোন জায়গায় জিজ্ঞাসা থাকলে বল, উদাহরণগুলো করে নিবি, উদাহরণগুলো করে নিবি, ঠিক আছে? দিয়ে তারপর আর কিবার পড়াবো আমি, আচ্ছা কিবার রে, শুক্রবার, কিবার পড়া আছে না তোদের? মঙ্গলবার, মঙ্গলবার দিন পড়াবো, ঠিক আছে? তো এইটা ভালো করে করে রাখবি, ঠিক আছে? পুরো এক্সারসাইজ পাঁচের এই পুরোটা করবি, আর পাঁচের এক্সাম্পলও সব করবি, ওদের এক্সাম্পল এক্সারসাইজ পুরোটা করবি, একদম একদম 16 পর্যন্ত করবি, ওকে? এগুলো রেকর্ড করে দিত? রেকর্ড করেছি কিন্তু সেই মানে ছোট করব কি করে আমি বুঝতে পারছি না। কত 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 1.5 জিবি তো হবে প্রায়। অভিষেককে বলে ছোট করতে পারে না? রেকর্ড করা যায় তো অনলাইন ক্লাস, ওইখান থেকে রেকর্ড করবা। দাঁড়া, আগে সব রেকর্ড